আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হবে, আমরা একদম নতুন যারা যারা এখানে আছেন সকলেই কেউ কাউকে আমরা চিনি না, কেউ কাউকে কখনো দেখিনি, জানি না। এমনকি আমি আপনাদের মেন্টর, আমাকেও আপনারা কখনো দেখেননি বা চিনেন না, জাস্ট বিজ্ঞাপনের মাধ্যমে মূলত আমার সঙ্গে আপনাদের পরিচয়। তো আজকে আমাদের পাঁচটি 5 দিনের যে টার্গেট থাকবে, ফ্রি ক্লাসের 5 দিনের টার্গেট, আমরা মূলত এই টার্গেট নিয়ে আমরা আগাবো। আজকে আমাদের মূলত ক্লাস থাকবে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন, ফ্রিল্যান্সিং কাদের জন্য মূলত, এবং ফ্রিল্যান্সিং এর জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ফ্রিল্যান্সিং এর মার্কেট ভ্যালু কিরকম, ফ্রিল্যান্সিং এ ইনকাম কিরকম হয়, মান্থলি কিরকম ইনকাম হবে, আমার কতটুকু সময় দেওয়া দরকার। এক কথায় আজকের এই ক্লাসটি হতে পারে আপনার জন্য ফ্রিল্যান্সিং এর যত রকমের প্রশ্ন আপনার মনে কাজ করে একজন নতুন হিসাবে, স্বাভাবিকভাবে একজন নতুন মানুষ হিসেবে আপনার মনে যত রকমের প্রশ্ন কাজ করে, আমরা মূলত আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিব। এবং উত্তরের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি দেখব, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে প্র্যাকটিক্যালি জানবো এবং বুঝবো। আচ্ছা, এখানে অনেকেই চ্যাটে লিখছেন, লাইভে নাকি চ্যাটে? আচ্ছা, আমাদের স্যার আপনার পরিচয় দিলে ভালো হয় হতো। আচ্ছা, আমার সিম্পলি যদি আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছি এমডি আব্দুল্লাহ মামুন, একজন প্রফেশনাল গ্রাফিক, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এসইও স্পেশালিস্ট। পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইনের আগে পূর্বে কাজ করছিলাম, কিন্তু এখন আমি মূলত একজন ডিজিটাল মার্কেটার। অ্যান্ড দেন আমার যদি আপনি ঠিকানা বলেন, আমি হচ্ছে রংপুর থেকে। আমি ডিরেক্ট রংপুর, যারা যারা এখানে রংপুরে আছেন তারা ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে। আমি মূলত রংপুর থেকে আছি। এই হচ্ছে আমার শর্টলি ইন্ট্রোডাকশন। আর আমাদের এই এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের জার্নি খুব বেশি না, জাস্ট 5 থেকে 6 মাস হবে আমাদের এই এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের জার্নি। এই 5-6 মাসে আমাদের অভিজ্ঞতা অনেক, এবং আমাদের ইতিমধ্যে প্রায় 1 থেকে 2 হাজার স্টুডেন্ট অলরেডি আমাদের শেষ, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির। যেমন আমাদের কিছুদিন আগে কয়েকটি ব্যাচ শেষ হলো ফেসবুক এবং ইউটিউব আর্নিং নিয়ে, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং এর কিছু ব্যাচ ছিল। তো আপনাদের নিয়ে আবার আবার শুরু করা, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা সামান্য আরেকটু পরিচয় পর্ব নিয়ে আমরা মূলত ডিরেক্টলি আমাদের ক্লাসের দিকে যাব, ফ্রিল্যান্সিং কি, এবং আপনারা ডিটেলসে সকল বিষয় জানতে পারবেন। আচ্ছা, আমরা এখন আমাদের আর কেউ যদি পরিচয় পর্বে থাকতে চান তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আমি জাস্ট আর দুই একজনের সঙ্গে কথা বলে আমরা ডিরেক্টলি আমাদের যে ক্লাস আছে, কাঙ্ক্ষিত ক্লাসের দিকে আমরা জয়েন করব। আসসালামু আলাইকুম। আমি আহ, না, এখন মিউট খুলতে পারবেন না কাইন্ডলি, আমাদের এখন অফ করা আছে, আপনি মিউট খুলতে পারবেন না। আমাদের অফ করা আছে, আমি যখন অন করে দিব তখন আপনারা সবাই খুলতে পারবেন। আমি এখন যাদেরকে মূলত ডাকবো, মানে যাদেরকে বলবো নাম ধরে, শুধু সেই কথা বলতে পারবেন, তাছাড়া এখন কেউ কথা বলতে পারবেন না। আচ্ছা, আমি ওবাইদুল্লাহ, সরি, হ্যাঁ, ওবাইদুল্লাহ ভাই, আপনি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি ঢাকায় আছি। আমার নাম ওবায়দুল্লাহ। আমি ঢাকায় আছি। আচ্ছা, ঢাকা থেকে। জি, ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে যারা যারা আছেন, আশা করছি আর কারোর সঙ্গে এখানে সেরকম পরিচয় হতে হবে না, কারণ অনেকেই এখানে হ্যান্ড রাইজ করেননি বা আসলে বুঝতেছেন না যে কিভাবে হ্যান্ড রাইজ করতে হবে। আমরা ডিরেক্টলি, মূলত সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসের দিকে কনভার্ট হচ্ছি। যারা যারা আছেন আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। জি, আমি, আচ্ছা, সাকিব, হ্যান্ড রাইজ করেন যিনি কথা বলতে চান, হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে বুঝতে পারবো, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমরা ডিরেক্টলি ক্লাসের দিকে যাই। এখন মূলত আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকেই এই আজকের ক্লাসটি মূলত আপনাদের আগামী যে 4টি ক্লাস হবে, এই 4টি ক্লাসের উত্তর। আপনি যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আগামী ক্লাসগুলি আপনি অনেক মানে ঠিকভাবে বুঝবেন না, কিংবা আপনার যে কল্পনা বা আপনার যে মনের বিভিন্ন প্রশ্ন, এগুলা মূলত আপনি উত্তর পাবেন না। আজকে যে বিষয়গুলো আমরা দেখবো, আমি যদি ডিরেক্ট আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমি ডিরেক্ট স্ক্রিন শেয়ার করতেছি, শেয়ার স্ক্রিন। ওকে, ঠিক আছে, আমরা ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করলাম। আমি উপরের দিকে যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? যারা ক্যামেরা আছেন তারা ইঙ্গিতে বলতে পারেন। শফিক ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? জি জি, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমি ডিরেক্টলি আমার স্ক্রিনে আসলাম, আমার কম্পিউটার স্ক্রিন। আমি মূলত এখান থেকে আপনাদের মূলত আমরা আজকে আমাদের জার্নিটা সম্পর্কে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি আগে আমাদের মডিউলটা সম্পর্কে বলি। আমাদের ডে 1 যেটি থাকবে, ডে 1, দেখেন আমাদের ডে 1-এ থাকবে ফ্রিল্যান্সিং মাইন্ডসেট। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের কিরকম ধারণা হওয়া উচিত,
আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, কিংবা ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর। পাশাপাশি রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন, আমাদের যে সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকবো ফ্রিল্যান্সিং এর কাজ করার ফলে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। দেন আমাদের এখানে আরো বিভিন্ন বিষয় আছে, আমরা ধীরে ধীরে এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি। আমাদের ডে 2, মানে আমরা পরবর্তী যে ক্লাস থাকবে 2 নাম্বার ক্লাস, সেখানে আমরা জানতে পারবো বায়ার ফাইন্ডিং সিক্রেট অ্যান্ড প্ল্যাটফর্মস, হু ইজ বায়ার। আমরা মূলত এখন এই এই পর্বে গিয়ে আমরা বায়ার সম্পর্কে একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত একটা নলেজ নিব। বায়ার কে, বায়ার কারা, বায়ার কিভাবে অর্ডার দেয়, অর্ডার কিভাবে জমা দেয়, একজন ফ্রিল্যান্সার কিভাবে বায়ারের কাছ থেকে অর্ডার জমা দিয়ে টাকা নিয়ে আসে, কমিউনিকেশন কিভাবে করতে হয়। মূলত স্বাভাবিকভাবেই অনেকেই ফ্রিল্যান্সিং ইংলিশটাকে অনেক বেশি হার্ড মনে করে। অনেকেই মনে করে যে আসলে ফ্রিল্যান্সিং ইংলিশটা মনে হয় অনেক বেশি হার্ড, অনেক বেশি ক্রিটিক্যাল, আমি মনে হয় পারবো না। এই টাইপের কিন্তু অনেকের মনে জল্পনা কল্পনা থাকে। তো এই বিষয়টা মূলত আমাদের এই 2 নাম্বার ক্লাসে গিয়ে আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি এখন 3য় পর্বে যাই, আমাদের 3য় নাম্বার ক্লাসে থাকবে এআই কন্টেন্ট ক্রিয়েশন। আমরা 3য় নাম্বার ক্লাস থেকে 3য়, 4র্থ এবং 5ম, এই 5টি ক্লাসে আমরা ডিরেক্টলি আমাদের কাজে কনভার্ট হব। এই যে উপরে যে 2টি ক্লাস দেখতে পাচ্ছেন, এটি মূলত আমাদের মোটিভেশনাল ক্লাস, কিংবা আমাদের যে প্রশ্ন উত্তর, বিভিন্ন বিষয়ে আমাদের প্রশ্ন উত্তর, কিংবা আমাদের যে মনের ভিতরে যে কল্পনা থাকে বা বিভিন্ন প্রশ্ন থাকে, এই বিষয়গুলো মূলত আমরা কি করব, এই দুইটিতে আমরা পেয়ে যাব এই 2টি ক্লাসে। আচ্ছা, এই 2টি ক্লাস শেষ, আমাদের প্রশ্ন প্রশ্ন উত্তর শেষ। এখন আমরা মূলত ডিরেক্টলি কি করব, আমরা যাব 3 নাম্বার ক্লাসে, এবং সেখানে আমরা ডিরেক্টলি মানে প্র্যাকটিক্যালি কাজ শিখবো, প্র্যাকটিক্যালি কিছু বিষয় শিখবো, যার মাধ্যমে আমরা ইনকামও করতে পারবো। দেখেন, আমি আপনাকে বুঝাই। এআই কন্টেন্ট ক্রিয়েশন, আমরা এআই এর সম্পর্কে বিস্তারিত জানবো এই পর্বে। সেটা কত নাম্বার পর্বে? 3rd নাম্বার ক্লাসে, মানে 3 নাম্বার ক্লাসে। আচ্ছা, এখন নিচের দিকে দেখতে পাচ্ছি ক্যানভা মাস্টার ক্লাস। এবং ক্যানভা সম্পর্কে এটা জাস্ট নর্মালি একটা ধারণা দিব। আমাদের গ্রাফিক ডিজাইনে তো ফটোশপ থাকবে, এখানে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনের জন্য ক্যানভাটা রাখছি। দেন আমরা কন্টেন্ট এআই হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন রাখছি। আচ্ছা, লিখতেছেন কে? কাইন্ডলি লিখবেন না প্লিজ, কাইন্ডলি ডিস্টার্ব করবেন না, লিখবেন না, লিখলে আসলে অসুবিধা হয়, অনেকে দেখতে সমস্যা হবে। কাইন্ডলি লিখবেন না, লিখলে আমি কিন্তু মিউট করে দিব, মিউট করে দিলে কিচ্ছু করতে পারবেন না। লিখেন না প্লিজ। আপনি লিখতে চাচ্ছেন, আপনি পার্সোনালি আলাদাভাবে করে লিখতে পারেন, কিন্তু এখানে লিখলে ক্লাসে ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এআই কন্টেন্ট ক্রিয়েশন এবং ক্যানভা মাস্টার ক্লাস। এআই সম্পর্কে কিন্তু এখন অনেক বেশি আমাদের মানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মানে আমরা দেখি এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, এআই দিয়ে আমরা ফটো জেনারেট করতে পারি, আরো বিভিন্ন বিষয় করতে পারি। তো এটা মূলত কিভাবে করে, দেন এআই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা মূলত আমরা দেব এই ক্লাসে। এআই থাকবে, পাশাপাশি ক্যানভা, মানে ক্যানভাটা আসলে কি, অনেকে ক্যানভা চিনে না, অনেকে ক্যানভা জাস্ট, যারা একদম নতুন তারা ভাবতেছে ক্যানভা মাস্টার ক্লাস, ক্যানভা আসলে কি। এখন আমি যদি আপনাকে বলি, ক্যানভা হচ্ছে একটি ফটো এডিটিং সাইট। এখানে ভিডিও করা যায়, শর্ট ভিডিও আপনি এডিট করতে পারবেন। বাট এটা হচ্ছে ফটো এডিটিং, মানে ফটোশপের মতো একটি মানে প্রি বা রেডি আমরা ডিজাইন করতে পারি। এখানে বিভিন্ন ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারি, আমরা লোগো তৈরি করতে পারি, এখান থেকে আমাদের ছবি এডিট করতে পারি, আমাদের বিভিন্ন কোম্পানির জন্য আমরা বিভিন্ন বিষয় নিতে পারি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের 3rd নাম্বার ক্লাসে থাকবে। আমি যদি 4 নাম্বার ক্লাসে যাই, দেখেন আমাদের এই 4 নাম্বার ক্লাসটাতে মূলত একদম একটা মানে মাইন্ড ব্লোয়িং একটা বিষয় থাকবে, যেটি হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে নিজের বিজনেস তৈরি করা। এখন আমরা অনেকেই চিন্তা করি, যারা একদম নতুন, তারা ভাবি যে আসলে ফ্রিল্যান্সিং দিয়ে মনে হয় শুধুমাত্র বায়ারের কাজ করা যায়, শুধুমাত্র বাইরের দেশের কান্ট্রির কাজ করা যায়, শুধুমাত্র মানে নিজের ব্যতীত অন্য কারো হেল্প করার জন্য মনে হয় ফ্রিল্যান্সিং। আসলেই কিন্তু তা না। ফ্রিল্যান্সিং মানে আপনি যে যে কাজগুলো শিখবেন, সেই কাজগুলো আপনি আপনার বিজনেসে কাজে লাগিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এখন সেটা কিভাবে হবেন, আমাদের এই ক্লাসে থাকবে। দেখেন এখানে দেখেন ডে 4, 4র্থ নাম্বার ক্লাসে থাকবে ফ্রিল্যান্সিং দিয়ে নিজের বিজনেস তৈরি করা, ফ্রিল্যান্সিং দিয়ে নিজের বিজনেস তৈরি এবং ফেসবুক বিজনেস পেজ। আমরা পাশাপাশি একটা রিয়েল কাজ দেখবো, ফেসবুক বিজনেস পেজ ডিরেক্ট তৈরি করব। একদম বিজনেস পেজ, যে পেজগুলো আমরা দেখি, বিভিন্ন বিজনেস পেজ দেখি। বিজনেস পেজ বলতে কাকে কাকে বলে? বিজনেস পেজ, বিজনেস পেজ হচ্ছে আপনি যে বড় বড় শপের পেজগুলো দেখেন, আরো বিভিন্ন পেজ দেখেন, সেটা হচ্ছে বিজনেস পেজ। সেই বিজনেস পেজটা মূলত আমাদের এখানে থাকবে। আচ্ছা, এখানে থাকবে, আমরা এখানে আরো অনেক কিছু দেখতে পারবো। আমরা যদি নিচের দিকে যাই, দেখেন আমি নিচের দিকে গেলাম, এখানে মূলত আমাদের আহ আমরা নিচের দিকে যাচ্ছি। 5 নাম্বার যে ক্লাসটা থাকবে, সেখানে আমরা দেখব ফেসবুক অ্যাডস টার্গেটেড অডিয়েন্স ফাইন্ডিং।
ফেসবুক অ্যাডস এর আমরা একটা প্র্যাকটিক্যাল ধারণা দেখব। আমরা মূলত যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার মানে আমাদের মেইন নিশ মার্কেটিং করা, বিভিন্ন বিষয় নিয়ে মার্কেটিং করা। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, সেটা হতে পারে ইউটিউব মার্কেটিং, সেটা হতে পারে গুগল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং। তো এই যেহেতু আমাদের কাজই মূলত মার্কেটিং, সেক্ষেত্রে আমরা কি করব, এই ফেসবুক অ্যাডস এর একটা পর্ব দেখব 5 নম্বর ক্লাসে। ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডস আসলে কি, আপনি হয়তো বা যারা নতুন তারা বুঝবে না যে ফেসবুক অ্যাডস আবার কি। যারা নতুন শুনতেছেন তারা আকাশ থেকে পড়ে যাবেন যে ফেসবুক অ্যাডস আবার কি। তাদের জন্য যারা নতুন, ফেসবুক অ্যাডস হচ্ছে আপনি যে অ্যাডস এর মাধ্যমে আমাকে ক্লিক করে এই যে আজকে ক্লাস পর্যন্ত আসছেন, যে মাধ্যমে আসছেন সেটি হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে মূলত আপনাকে আমি নিয়ে আসছি, আমার এই ক্লাস পর্যন্ত নিয়ে আসছি। তাহলে দেখেন ফেসবুক অ্যাডস এর কার্যকারিতাটা কি। আমি আপনাকে ক্লাস পর্যন্ত নিয়ে আসছি, আপনি আপনার বিজনেসের জন্য কাস্টমারকে আপনার প্রোডাক্ট পর্যন্ত নিয়ে যাবেন। এই যে আপনার বিজনেসের জন্য আপনি প্রোডাক্ট পর্যন্ত নিয়ে যাবেন, সেটা কিভাবে করবেন, এই যে আমরা টার্গেট করব, দেখেন টার্গেটেড অডিয়েন্স ফাইন্ডিং, মানে আমরা মূলত অডিয়েন্স ফাইন্ড করব। এখন দেখেন ফেসবুক কি শুধুমাত্র, ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, আপনার প্রোডাক্ট টি শার্ট, ফেসবুকে তো শুধু টি শার্ট কেনার মানুষ নাই, ফেসবুকে পাঞ্জাবি কেনার মানুষ আছে, ফেসবুকে লাইট কেনার মানুষ আছে। দেখা গেল আপনার টি শার্টটা অনেকেই কিনবে না। যারা কিনবেন আপনি যদি তাদের টার্গেট করে ফেসবুক অ্যাডসটা চালান, তাহলে ভুল টার্গেটিং। তার মানে আপনার অ্যাডস খরচ হবে, টাকা প্রচুর যাবে, কিন্তু আপনার সেলস আসবে না, মানে আপনার বিক্রি হবে না। এই যে আমাদের সঠিক মানুষের কাছে যে পৌঁছাইতে হবে, এইটা মূলত কিভাবে পৌঁছাবো, আমাদের ডিরেক্ট, ধরেন আমার দরকার 20 বছর থেকে 30 বছরের মানুষ। এই যে 20 বছর থেকে 30 বছরের মানুষকেই যে আমি দেখাবো নির্দিষ্ট করে, এটা কিভাবে কাজ করে। পাশাপাশি আমার দরকার শুধুমাত্র ওম্যান, মানে মেয়ে মানুষ। এখন এই শুধুমাত্র ওম্যান বা মেয়ে মানুষকে আমি কিভাবে দেখাবো। দেন পাশাপাশি আমি দেখাতে চাচ্ছি শুধুমাত্র শিক্ষিত যারা, যারা শুধুমাত্র ভার্সিটিতে পড়ে, যারা শুধুমাত্র কলেজে পড়ে, যারা শুধুমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি শুধু তাদেরকে দেখাবো। আমি আমার কথাগুলোকে বুঝেন। পাশাপাশি ধরেন আপনি চাচ্ছেন এমন কাউকে দেখাতে যিনি সেলিব্রিটি, ধরে নেন একজন সেলিব্রিটি যে মূলত কন্টেন্ট ক্রিয়েট করে। এখন এই যে আপনি স্পেসিফিক করতেছেন, আপনি যে আলাদা করতেছেন, এই আলাদা মূলত কিভাবে করবেন আমরা দেখব ফেসবুক অ্যাডস এর ক্লাসে। তার মানে এটা থাকবে আমাদের 5ম ক্লাসে। এই 5ম ক্লাসের পর আমাদের মূলত যে 5টা ক্লাসের টার্গেট, এই 5টা ক্লাস করার পর আপনি কি করতে পারবেন। অনেকে যারা যারা আমাদের পেইড ক্লাসে ভর্তি হবেন না তাদের ক্ষেত্রে দেখেন, এই যে আমি নিচের দিকে দেখেন লিখে দিচ্ছি, যারা নিজের ব্র্যান্ড বা ক্লায়েন্টের ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, এই ক্লাস হবে গেম চেঞ্জার। মানে আপনার নিজের ব্র্যান্ড এবং ক্লায়েন্টের ব্র্যান্ড দুইটাই আপনি কি করতে পারবেন, একদম গেম চেঞ্জার ভাবে আপনি দাঁড় করাইতে পারবেন, অনেক ইজিলি অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এটি হবে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আমরা এখন আমাদের যে মডিউলের যে আমাদের ইন্ট্রোডাকশন ছিল, আমি সেটা শেষ করে দিলাম। মডিউল আমাদের মূলত এই 5 দিনে আমাদের টার্গেট কি, একটা তো মানুষের টার্গেট থাকে, রোড ম্যাপ থাকে। আমরা যে 5 দিন ক্লাস করব, আমরা কি করব, কি শিখবো, কোথা থেকে কোথায় যাব, এই জিনিসটা মূলত আপনাকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের উপরেই লেখা আছে, আমিও পারবো স্বপ্ন পূরণ করতে। ইনশাল্লাহ পারবেন না কেন। 5 দিনের ফ্রি ক্লাস প্ল্যান, যেখানে স্বপ্ন হবে বাস্তবতায় পূরণ, ইনশাল্লাহ বাস্তবতায় পরিণত হবে আপনারা যদি আমার দেখানো দিক নির্দেশনা অনুযায়ী এই অন্তত অন্তত এই 5টি ক্লাস করতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি এটা গ্যারান্টি হিসেবে ধরতে পারেন। আপনারা যদি মনোযোগ সহকারে শুধুমাত্র এই 5টি ক্লাস করতে পারেন, তাহলে মূলত আপনি আপনার এই 5টি ক্লাসের অভিজ্ঞতা দিয়ে আপনি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এখন কিভাবে ইনকাম করবেন সেটা ক্লাসেই তো দেখতে পারবেন। এবং এই 5টি ক্লাস দিয়ে আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারবেন। কিভাবে করবেন সেটা তো ক্লাসেই দেখতে পাবেন। আমাদের ক্লাস তো থাকবে প্র্যাকটিক্যালি, আমাদের মূলত এগুলো প্র্যাকটিক্যাল থাকবে। এখন আমি ডিরেক্টলি আমার ক্লাসের দিকে আমি মুভ করতেছি, যেহেতু আমরা যেহেতু আজকে প্রথম দিন, আমি বেশি লং করব না। আজকে যেহেতু প্রথম দিন, আচ্ছা 40 জন আছেন, জয়েন হওয়ার কথা প্রায় 80 জনের উপরে, মাত্র 40, মানে 50-50, মাত্র 40 জন এখানে আছেন। আচ্ছা অসুবিধা নেই, এখন যদি অনেকেই যুক্ত হয়নি, আমি তারা রেকর্ডেড ভিডিও দেখে নিবে। আমি যদিও বা এটা রেকর্ডেড করতে চাচ্ছিলাম না, এই ভিডিওটা কিন্তু আমাদের রেকর্ড হওয়ার কথা না, এই ভিডিওটা রেকর্ডেড হওয়ার কথা ছিল না। কিন্তু আমি মূলত পরবর্তীতে ভেবে দেখলাম যে আপনাদের মানে উপকার্থে, আপনাদের পরবর্তীতে যাতে যারা যারা ক্লাসে যুক্ত হতে পারবে না তারা যাতে দেখতে পারে, সেই জন্য মূলত আমরা কি করব, আমরা এই রেকর্ডেড ভিডিওটা রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আমাদের তার মানে মডিউল, আমাদের যে মডিউলটা থাকবে, এই মডিউল নিয়ে কিন্তু আমাদের পার্ট শেষ। আপনাদের আমি বিস্তারিত আশা করি বুঝাতে পেরেছি যে আমরা এই 5 দিনে কি কি শিখবো।
আমি তো আপনাকে বললাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি আমার এই 5টি ক্লাস ভালোভাবে করতে পারেন, এই 5টি ক্লাসেই আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি যথেষ্ট একটা আইডিয়া পাবেন একটা নতুন বিজনেসকে কিভাবে দাঁড় করাতে হয়, একটা নতুন বিজনেসকে কিভাবে অপটিমাইজ করতে হয়, একটা নতুন বিজনেসকে কিভাবে আমি আমার নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করতে পারি, একটা নিজের নামে ব্র্যান্ড। আপনি এই এই যুগে এসেও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং যদি আপনার কাছে বোঝা মনে হয় যে এটা আসলে কি কিভাবে কাজ করে, হোয়াট ইজ দিস, এই টাইপের যদি আপনার মাথায় প্রশ্ন আসে, তাহলে আমি মনে করব আপনি এখনো ভাই অনেক আগে 90 দশকের যুগে আছেন। কারণ এই যুগে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং না বুঝেন, আপনি যদি এআই না বুঝেন, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বুঝেন, আপনি যদি এসইও না বুঝেন, এগুলো আসলে ভাই মানে আগামী যে 2-4 বছর পর, আগামী প্রজন্মে বা আগামী যে 10-12 বছর পর আমাদের যে সময়টা আসতেছে, সেই সময়ে এই জিনিসগুলো না জানার কারণে আমরা অনেক পিছিয়ে থাকবো। কিন্তু সেই সময় গিয়ে আপনি যদি এগুলা এখন না জানেন, সেই সময় গিয়ে আপনার হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার নাতি বা আপনার নাতনি, যে কেউ হতে পারে, আপনাকে জিজ্ঞেস করবে যে তোমাদের সময় এত ভালো ভালো সুযোগ ছিল, তুমি করো নাই কেন? আপনি দেখেন কত সহজে অনলাইনের মাধ্যমে শিখতে পারতেছেন। আচ্ছা, এখানে যে আপনি শিখতেছেন লাইভে, আপনি চাইলে কিন্তু ইউটিউবেও এই জিনিসগুলো শিখতে পারেন। আপনি জাস্ট সার্চ করার মানসিকতাটা থাকতে হবে, সার্চ করার। আচ্ছা, আশা করি সকলেই বুঝতে পারতেছেন। আহ আমাদের মডিউল সম্পর্কে আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে যাচ্ছি, আমরা বেশি লং করব না। আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে যাচ্ছি পুনরায়। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি আবার। ওকে, ঠিক আছে। এখন মূলত আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে কনভার্ট হচ্ছি। আমরা এতক্ষণ জানলাম আমাদের যে 5 দিনের রোড ম্যাপ, আমাদের এই 5 দিনের যাত্রাটা আমাদের কিভাবে যাবে, কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, এই মূলত এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। যে বিস্তারিত বিবরণ, এই যে আমি শুধুমাত্র আপনাকে জাস্ট মেইন হিডিং গুলো বললাম, নিচের দিকে যেগুলো থাকবে এগুলো মূলত আমরা ক্লাসের দিকে আলোচনা করব। এখন আজকের আমাদের বিষয় হচ্ছে, আজকে আমাদের বিষয় ফ্রিল্যান্সিং মাইন্ডসেট এবং রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন। এখন ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন, আমরা ডিরেক্টলি আমাদের ডে 1 প্রথম দিনের ক্লাসে কনভার্ট হচ্ছি। যারা যারা মূলত ফোন থেকে আছেন, মানে স্মার্টফোন, এবং যারা যারা ল্যাপটপ থেকে কিংবা পিসি থেকে, যে যেখান থেকেই থাকেন না কেন, কোনো অসুবিধা নেই। আপনারা জাস্ট, যদি আপনার মোবাইলটা জাস্ট ল্যান্ডস্কেপ করা থাকে, আপনি পোর্ট্রেট করে নেন, তাহলে আপনি ক্লিয়ারলি আমার সবগুলো বিষয় দেখতে পারবেন। আপনার মোবাইলটা জাস্ট ঘুরিয়ে নেন, এভাবে নেন, তাহলে আপনি পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পারবেন যদি আপনি ফোন থেকে থাকেন। আর ল্যাপটপ পিসিতে থাকলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি যদি ভালোভাবে বুঝতে চান, এই যে লেখাগুলো তো আপনাকে বুঝতে হবে, ধরতে হবে, এই যে এইখানে যে আমি দেখাচ্ছি, আপনি যদি এইভাবে থাকেন ফোন থেকে, তাহলে মূলত আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আপনি এভাবে থাকেন, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। যারা যারা ফোন থেকে আছেন তাদের জন্য বলতেছি। আর যারা ল্যাপটপ পিসি থেকে, তারা তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ডিরেক্টলি ক্লাসের দিকে যাচ্ছি। তাহলে আমরা জানলাম ডে 1-এ আমরা আজকে শিখবো, আমরা আজকে যে যে বিষয়গুলো জানবো। কি শিখবেন দেখেন এখানে লেখা আছে, আমরা আজকে যে যে বিষয়গুলো জানবো। ওকে, আচ্ছা, আজকে আমরা যে যে বিষয়গুলো জানবো, ফ্রিল্যান্সিং আসলে কি। প্রশ্ন, আপনাদের প্রশ্ন, মানে এটা কিন্তু আমার প্রশ্ন না, এই যে এখানে যে প্রশ্নগুলো আমি লিখছি, অনেক রিসার্চ করে কিন্তু আমি লিখছি। এই যে উপর নিচের দিকে দেখেন শুধু প্রশ্ন, প্রশ্নর শেষ নাই। এই প্রশ্নগুলো কাদের? আমাদের, আমার, আমাদের মতো মেন্টরদের, আমাদের মতো যারা যারা মূলত শেখায় তাদের? অবশ্যই না। যারা মূলত নতুন, যারা নতুন আসতেছে, এটা তাদের। এখন মূলত আপনি এখন এই এই প্রশ্নগুলা আমি কিন্তু এমনি এমনি পাইনি, আপনাদের কাছ থেকে বিভিন্ন ফোন কলে, মেসেজে আপনাদের প্রশ্নগুলো শুনতে 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 আমি বুঝতে পেরেছি যে আসলে আপনাদের চাওয়াটা কি, আপনারা কি চাচ্ছেন, আপনারা কি জানতে চাচ্ছেন, নতুনরা আসলে কি চায়, নতুনদের চাওয়াটা কি, এই জিনিসগুলো সম্পর্কে মূলত আমি জানতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং আসলে কি। আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন না, আপনাদের। ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করে? ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিংটা কিভাবে করে? এটা কি খায়, নাকি মাথায় দেয়, নাকি গাড়ি মানে হুন্ডার মতো বাইক নিয়ে বের হয়, কোনটা? এটা আসলে কি কাজ? ফ্রিল্যান্সিং শব্দটা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু ফ্রিল্যান্সিংটা আসলে কি, তাই না? এটা তো প্রশ্ন আপনাদের। দেন আমরা নিচের দিকে দেখতেছি, আমরা আগে প্রশ্নের ওভারভিউটা নিয়ে নেই। ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন? এখন অনেকের মাথায় থাকতে পারে যে ফ্রিল্যান্সিং তো করব, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করার জন্য আমার কি কি দরকার? আমার কি আহামরি অর্থ সম্পদ প্রয়োজন? আমার কি আসলে অনেক বড় বড় ল্যাপটপ পিসি, লক্ষ টাকার ল্যাপটপ পিসি প্রয়োজন? আমার কি আসলে ফ্রিল্যান্সিং এর জন্য পাসপোর্ট, ভিসা, মানে বিভিন্ন বিষয় আমার কি এগুলো দরকার? এই এই প্রশ্নগুলো কিন্তু আপনার মাথায় ঘুরপাক খায় অনেক সময় অনেকের ক্ষেত্রে। দেন নিচে থেকে দেখতে পাচ্ছি এটি কত বড় মার্কেট, ফ্রিল্যান্সিংটা আসলে মার্কেটটা কত বড়, এখানে ইনকাম হওয়ার পসিবিলিটি কেমন, কত টাকা ইনকাম হতে পারে, এটা একটা প্রশ্ন। এগুলো কিন্তু আপনাদের প্রশ্ন। আমি কিভাবে এই সেক্টরে সফল হব? আচ্ছা, আমি এটা করে দিচ্ছি।
আমি কিভাবে এই সেক্টরে সফল হব। আপনারা কিভাবে এই সেক্টরে সফল হবেন সে বিষয়ে কিন্তু এখানে উত্তর পাবেন। আপনারা সফল হওয়ার জন্য কি কি করতে হবে এই এই ক্লাসে কিন্তু থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমার জন্য কোন নিশ সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো। মানে নিশ বলতে এখন আপনাকে আমি একটু যদি বুঝাই নিশ আসলে কি, নিশ কিভাবে কাজ করে। আচ্ছা, নিশ হচ্ছে আপনার কোনো বিষয়ের সাবজেক্ট, আমরা সাবজেক্টকে মূলত নিশ হিসেবে বলি। আপনি ধরেন ফ্রিল্যান্সিং শব্দটা একটি হতে পারে, ফ্রিল্যান্সিং শব্দটা একটি, হ্যাঁ আমি এটা অবশ্যই ঠিক, ফ্রিল্যান্সিং শব্দটা একটি, কিন্তু এর ভিতরে অনেক বিরাট একটা সমুদ্রের মতো বিষয় আছে। শুধু ফ্রিল্যান্সিং মানে শুধু ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং মানে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং মানে ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং মানে আপনার এআই কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং মানে ওয়ার্ডপ্রেস, ফ্রিল্যান্সিং মানে ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং মানে পাইথন, ফ্রিল্যান্সিং মানে কোডিং। মানে ফ্রিল্যান্সিং এর অর্থর অভাব নাই। এখন বলতে পারেন আসলে ভাই একটা জিনিসের এত অর্থ হয় কেন? কারণ আমি যে নামগুলো আপনাকে বললাম প্রত্যেকটা জিনিসই ফ্রিল্যান্সিং এর সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত। মানে ফ্রিল্যান্সিং মানেই ওই জিনিসগুলা। এখন আমরা মূলত ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার কিনা, আমরা ফ্রিল্যান্সিং মূলত শব্দটার অর্থ, মূল অর্থ কি বোঝায়? ফ্রিল্যান্সিং শব্দর যে মূল যদি আপনি অর্থ খুঁজেন, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে, আমি এই যে এই প্রশ্নের উত্তর দিচ্ছি, ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার ডিজিটাল যুগে এসে আপনার ইন্টারনেট, আপনার কাছে দেখেন কি কি আছে, আপনার শক্তি। আগে মূলত আগের যুগে মানুষের শক্তি ছিল একটা হাতুড়ি বা একটা দা বা একটা কুড়াল, কিন্তু আমাদের শক্তি দেখেন ফ্রিল্যান্সিং আমরা মূলত কি দিয়ে করব। আমরা আমাদের দরকার হবে ইন্টারনেট, একটা প্রপার ইন্টারনেট অবশ্যই লাগবে। ইন্টারনেট, ফ্রিল্যান্সিং কি, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন। স্মার্টফোনটা যদিও বা আমরা পরবর্তীতে জানবো স্মার্টফোন দিয়ে করা যাবে কিনা। কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন এবং আপনার ইন্টারনেট কানেকশন, এই তিনটা বা এই দুই তিনটা বিষয়কে আমরা কাজে লাগিয়ে, পাশাপাশি আমাদের মেধা, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যে আমাদের নিজেদের মতো ব্যক্তি স্বাধীনতা, আমাদের কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা, যারা যারা ফ্রিল্যান্সিং করে তাদের ব্যক্তি স্বাধীনতা আছে। আপনারা যারা যারা জব করে তাদের কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। এই যে উন্মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করা, স্বাধীনভাবে নিজের মতো করে যখন তখন যেভাবে ইচ্ছা কাজ করা, এটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং এ যদি আমি সাদামাটা বাংলায় অর্থ বলি, এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। পাশাপাশি ফ্রিল্যান্সিং মানে আমরা আরো অনেকগুলো অর্থ জানি, ফ্রিল্যান্সিং মানে আরো বিভিন্ন অর্থ আছে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে কোনো একটি বিষয়ে স্কিল অর্জন করলেন, আপনার স্কিলটাকে সেল করা। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কিভাবে করে বা ফ্রিল্যান্সিং কি, আপনি ধরেন ডিজিটাল মার্কেটার বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন। এখন আপনি যেটা শিখছেন, আপনি যে জিনিসটা শিখছেন সেটা মূলত সেল করবেন। আমি যদি আপনাকে নর্মালি এক্সাম্পল দিই, ধরেন আপনি একজন টিচার, আপনি ইংলিশ টিচার। এখন মূলত আপনি কি বিক্রি করতেছেন? আপনি কি কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতেছেন? আপনি বিক্রি করতেছেন আপনার যোগ্যতা, আপনি বিক্রি করতেছেন আপনার অভিজ্ঞতা, আপনি বিক্রি করতেছেন আপনার যে এতদিনের পরিশ্রম পিছনের দিকে, আপনি যে এতদিন পড়ালেখা করলেন, এইটা মূলত আপনি শেখাচ্ছেন, নিজে শিখছেন পাশাপাশি আরেকজনকে শেখাচ্ছেন। এই জিনিসটা বিক্রি করতেছেন না? অ্যাজ লাইক দিস, ঠিক এরকমই ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি শিখবেন, শিখে মূলত আপনার যে অভিজ্ঞতাটা হবে ওইটা মূলত কি করবেন, আপনি বিভিন্ন মানুষের কাছে পিস করবেন যাদের প্রয়োজন। এখন ফ্রিল্যান্সিং কাদের প্রয়োজন? ফ্রিল্যান্সিং প্রশ্ন না, ফ্রিল্যান্সিং কাদের প্রয়োজন? ফ্রিল্যান্সিং মূলত তাদের প্রয়োজন, মানে এই আপনাকে কাদের প্রয়োজন, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার, আপনি যে একজন ভিডিও এডিটর, আপনাকে মূলত কাকে প্রয়োজন? আমি ধরে নিচ্ছি আপনি একজন ডিজিটাল মার্কেটার। এখন আপনাকে মূলত কাদের প্রয়োজন আপনি কিভাবে বুঝবেন? এটা আমার যদিও বা বায়ারের ক্লাসে থাকবে। আপনাকে তাদেরই প্রয়োজন যাদের বিজ্ঞাপনের প্রয়োজন। আপনাকে তাদেরই, মানে আপনি একজন ডিজিটাল মার্কেটার কিন্তু আপনাকে তাদেরই প্রয়োজন যাদের মূলত কোম্পানিকে গ্রো আপ করতে হবে, অনেক দূরে নিয়ে যেতে হবে, তাদের টার্গেট তাদের কোম্পানিকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া। আপনাকে তাদেরই প্রয়োজন যাদের একটি ভিডিও এডিট করতে হবে। আপনাকে তাদেরই প্রয়োজন যারা মূলত এখন চিন্তা করে এই ডিজিটাল যুগে এসে তাদের বিভিন্ন বিষয় কোম্পানিতে বিভিন্ন বিষয়ে কিন্তু থাকে। এখন কিন্তু অনলাইনে, মানে এই যুগে এসে অনলাইন ছাড়া যে কোনো বিজনেস খুব দ্রুত নিচে নামতে বেশি একটা সময় লাগবে না। যে বিজনেস মূলত অনলাইন দিয়ে শুরু করতেছে, যেমন আমি যদি আপনাকে আমাদের বাংলাদেশের এক্সাম্পল দিই, আমাদের যে ঘরের বাজার ডট কম, আমাদের প্রিয় শাইখ শাইখ হচ্ছে জামশেদ মজুমদার হুজুর, এনার যে ঘরের বাজার যেটা আছে, আপনি আজ থেকে 1.5 বছর আগে এটা কি পর্যায়ে ছিল আর এখন কি পর্যায়ে আছে, আপনি জাস্ট একটু অ্যানালাইজ করেন। নিজের বিজনেস দাঁড় করতে গেলে ভাই অ্যানালাইজ করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, আপনি আগে অ্যানালাইজ করেন যে ঘরের বাজার ডট কম, কিংবা আমি ঘরের বাজার বাদ দিলাম, এই এখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি তারা যে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে, কিভাবে করতেছে? ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটার দিয়ে কিন্তু।
তারা মূলত ইনকাম করতেছে এই স্কিলটার কারণে। আপনার যদি স্কিলটা না থাকে, আচ্ছা আপনি যে অ্যাডগুলো দেখতে পারেন, বিভিন্ন মধু বিক্রি করতেছে কেউ, বা আপনার মোটরসাইকেল বিক্রি করতেছে কেউ, বা চশমা বিক্রি করতেছে, এটা মূলত কাদের কাজ? এটা কারা করে? ডিজিটাল মার্কেটার। তো আমরা মূলত ডিজিটাল মার্কেটিংই শিখবো আমাদের ক্লাসে। এখন ফ্রিল্যান্সিং কি, আশা করি আপনি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং কিভাবে করে, পাশাপাশি এবং কিভাবে ফ্রিল্যান্সিং কিভাবে করে সেটাও কিন্তু আমি উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। সরি ভাই, আমার ফ্যামিলি প্রবলেমের কারণে ব্রেক নিতে হচ্ছে, আমি নিজে করে ভিডিও কল করবো। আচ্ছা, শর্ট টাইমে শেষ করলে, আমরা শর্ট টাইমে শেষ করলে ভালো, তো ঠিক আছে, কিন্তু আপনারা যদি না বুঝেন, আজকের ক্লাসটাই কিন্তু মেন, আপনারা যদি আসলে এই মানে মেন বিষয়গুলো যদি না বুঝেন, তাহলে আসে পরবর্তীতে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে জল্পনা কল্পনা থাকবে যে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, বিভিন্ন বিষয় কিন্তু থাকবে। তো এই জন্য মূলত আমাদের এই প্রত্যেকটা বিষয় আমাদের থাকবে, এটা কিন্তু থাকবে। আপনারা যারা যারা পারবেন না, যদি কারো প্রবলেম হয় তারা লিভ নিতে পারেন, পরবর্তীতে রেকর্ডেড ক্লাস তো থাকবে, রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন। আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, আপনারা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিল্যান্সিং কি, এটার উত্তর আমি শেষ করলাম। আমি শর্টলি যাচ্ছি, যদিও বা এখানে অনেকগুলো উত্তর, সেক্ষেত্রে আমাকে ডিরেক্টলি শর্টলি এখন যেতে হবে। অলরেডি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমি শর্টলি যাচ্ছি। ওকে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কি, আমাদের প্রথম উত্তর শেষ। আশা করি আপনাদের এই বিষয়টি একদম পুরোপুরি ভাবে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করে। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন? আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে ভাইয়া ফ্রিল্যান্সিং যে আমি করব, ফ্রিল্যান্সিং করার জন্য আমার কি কি থাকতে হবে, কি কি, যেমন আমার কি এনআইডি কার্ড থাকতে হবে, আমার কি পাসপোর্ট থাকতে হবে, আমার কি ভিসা লাগবে, আমার কি ল্যাপটপ লাগবে, আমার কি স্মার্টফোন লাগবে, বা আমার আর কি কি প্রয়োজন ফ্রিল্যান্সিং করার জন্য? অনেকের প্রশ্ন না। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে যে বিষয়গুলো প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, প্রথমত সর্বপ্রথম আপনার প্রয়োজন প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি। এখন আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনার যদি একটা এইম না থাকে, আপনার যদি একটা ড্রিম না থাকে, আপনার যদি টার্গেট না থাকে যে আমি মূলত ফ্রিল্যান্সিং করব, জাস্ট আপনার মাইন্ডটা বলতেছি, আপনি মূলত ইউটিউবে একটা ভিডিও দেখছেন, কি ভিডিও? ইউটিউবে দেখছেন যে একজন মূলত 10 লক্ষ টাকা ইনকাম করছে 2 মাসে বা 1 বছরে, বা আমি ধরে নিচ্ছি একজন 1 কোটি টাকা ইনকাম করছে 1 বছরে। এখন আপনি এই ভিডিওটা পুরোটা শুনলেন, তার সফলতার গল্পটা শুনলেন, বা আরো দুইটা চারজনের ভিডিও দেখলেন যে একজন কেউ কেউ বা 5 লক্ষ, কেউ বা 10 লক্ষ, কেউ বা 1 কোটি, কেউ বা 50 লক্ষ, এরকম ভিডিও কিন্তু দেখলেন। দেখে আপনি এখন চিন্তা করলেন ফ্রিল্যান্সিং এ এত টাকা, তার মানে আমি ফ্রিল্যান্সিং করব। আমি আপনাকে বুঝাচ্ছি কাদের জন্য ফ্রিল্যান্সিং না, বা যারা মূলত আসবেন, মানে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য, কাদের জন্য না এই ফ্রিল্যান্সিংটা। আর যদি আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি এই ফ্রিল্যান্সিং এ এসে থাকেন যে আমি ফ্রিল্যান্সিং করে আমিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, সরি ভাই, এক্সট্রিমলি সরি, আপনার জন্য ফ্রিল্যান্সিং না, আপনি পারবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিব, আমি মামুন, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি পারবেন না। যদি আপনার টার্গেট এটা থাকে যে ও করছে, ও লক্ষ টাকা ইনকাম করছে, আরে তাহলে তো ফ্রিল্যান্সিং এর টাকা প্রচুর, আমিও করব, এই বিষয়টা যদি আপনার মাথায় আসে তাহলে আপনি পারবেন না। এখন তাহলে আপনার প্রশ্ন যে ভাই কি তাহলে থাকতে হবে? আপনার ফ্রিল্যান্সিং করার জন্য মন মানসিকতা থাকতে হবে আমি আগে শিখবো। এখন আমি যদি আপনাকে আবার পড়াশোনার দিকে চলে যাচ্ছি এক্সাম্পল হিসাবে, দেখেন একটা ভালো ছাত্র আর একটা খারাপ ছাত্র। ভালো ছাত্র স্বাভাবিকভাবেই ও কিন্তু, যে আপনি অনেক সময় দেখে থাকবেন যে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের স্টুডেন্টকে আবার সে টিউশনি করায় বা পড়ায়। এটা মূলত কারা পড়ায়? যারা ভালো, যারা পড়াশোনায় ভালো, যারা মোটামুটি পড়াশোনায় মানে পুরো ক্লাস মিলে যারা ফার্স্ট, তারাই মূলত কি করে, যে ক্লাসে পড়ে সেই ক্লাসে আবার কি করে, তারা টিউশনি করায়। তো এই মূলত এটা কারা করে? যারা মূলত অনেক বেশি ভালো পড়াশোনা, কি তারা এটা ভেবে করতেছে যে আমি কোটি কোটি টাকা ইনকাম করব? পড়াশোনা মূলত সে আগে ভাবতেছে আমি আগে শিখবো, আগে জানবো শিখবো তারপরে চেষ্টা করব। ঠিক সেরকম আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আসেন, আপনাকে আগে এটা ভাবতে হবে যে আমি আগে শিখবো, আমি আগে জানবো, দেন আমি যে জানলাম, আমি যে শিখলাম, এটা মূলত মানুষকে আমি বিক্রি করব। তাহলে ভাই আপনি সফল হবেন, আমি আপনাকে গ্যারান্টি দিব, আমি সত্যি আপনাকে গ্যারান্টি দিব। তাহলেই মূলত আপনার মন মানসিকতা চাবে যে আমি কাজ করব, আসলে আমাকে কাজ করতে হবে, আমি প্র্যাকটিস করব। এই যে মামুন ভাই আজকে ক্লাসটা করাইলো,
আমি একটু ঢুকে দেখি, প্র্যাকটিস করি, দেখি উনি কি কি বললো। এই জিনিসটা যদি আপনার মাথায় না থাকে তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনাকে করতে হবে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এ লক্ষ লক্ষ টাকা, ফ্রিল্যান্সিং এ কোটি কোটি টাকা। সেটা কখন? যখন আপনি মূলত এই মন মানসিকতা নিতে পারবেন। আমরা ডিরেক্টলি যাচ্ছি এখন। ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের প্রয়োজন প্রথমত, আমি যেটা বললাম, প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি বলতে গিয়ে কিন্তু বাকি কথাগুলো আসলো। আমি আবার ভাই একটু ক্লিয়ার মানুষ, তো আমি যা বলবো একদম সরাসরি ক্লিয়ারলি। আমি ওটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনাকে যদি আমি বোঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। আপনারা যদি না বুঝেন তাহলে আমার মূলত আমার সমস্যা হয়ে যায়। আপনার সমস্যা না, আমারই সমস্যা হবে আপনারা যদি না বুঝেন। এখন তাহলে বুঝলেন ফ্রিল্যান্সিং এ সর্বপ্রথম দরকার ইচ্ছা শক্তি। দ্বিতীয়ত যেটা দরকার সেটি হচ্ছে একটি ভালো ইন্টারনেট কানেকশন। এখন ভালো ইন্টারনেট কানেকশন ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকেও কোনো লাভ নেই ভাই। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে একটা ভালো ইন্টারনেট কানেকশন লাগবে। এখন ইন্টারনেট কানেকশন মূলত যাদের সমস্যা তারা এখন ইন্টারনেটের ব্যবস্থা করেন ফ্রিল্যান্সিং করার জন্য। আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনাকে ভাই ব্যবস্থা করতেই হবে, না হলে আসসালামু আলাইকুম, আপনাকে বিদায় নেওয়ার জন্য আপনি প্রস্তুত, আপনাকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আপনি প্রপারলি করতে পারবেন না তো। আপনি যদি একটা কাজ করতে গিয়ে 10 বার আটকায় যান তাহলে তো আপনি জাস্ট মোটিভেট হারাই ফেলবেন, আপনি তো কাজ করার মানসিকতা পাবেন না। তাহলে দ্বিতীয়ত আমরা জানলাম ইন্টারনেট। তৃতীয়ত আমাদের যে জিনিসটা দরকার, এটা আসলে অপশনাল, না থাকলে অসুবিধা নেই, একটা এনআইডি কার্ড বা একটা পাসপোর্ট থাকতেই হবে। থাকলে ভালো, থাকলে আপনার জন্য ভালো। না থাকলে যারা মূলত অপ্রাপ্ত বয়স্ক, যাদের মূলত এখনো হয়নি, তারা তাদের বাবা মার ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার এই ক্লাসে আমি আশা করতেছি সকলেরই আছে। আচ্ছা, সেক্ষেত্রে ওইটার বিষয়ে আমি আর যাচ্ছি না। একটা এনআইডি কার্ড অথবা একটা পাসপোর্ট, পাসপোর্ট থাকলে তো সর্বোচ্চ ভালো, থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, পরবর্তীতে করতে পারবেন। চতুর্থত যেটা দরকার সেটি হচ্ছে মানে একদম মানে মাস্ট বি, লাগবেই, সেটি হচ্ছে আপনাকে একটি ডিভাইস লাগবে যেটার কারণে মূলত কমফোর্ট আপনি ফিল করবেন। এখন অনেকেই এখানে প্রশ্ন করেন যে ভাই ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে কোন ডিভাইসের মাধ্যমে করব। আমি বলবো আপনি তিনটার মাধ্যমেই পারবেন, কিন্তু আপনি কাজ করতে গেলে পারবেন না। আমি বলবো যে পারবেন। এখন কেন বললাম যে পারবেন, তার কারণ হচ্ছে আমি যে কাজগুলো আপনাকে দেখাবো আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন, কিন্তু আপনি পিসিতে ওই কাজটা, যখন আপনি পিসিতে যদি ওই কাজটা করেন 10 মিনিটে, আপনি ফোনে করবেন সেটা 1 ঘন্টায়। এখন এখন বুঝেন আমার কথা। আমি আপনাকে দেখালাম একটা কাজ, আপনি কাজটা যদি ল্যাপটপে করেন আপনি করবেন, আপনি করার কারণে ল্যাপটপ বা পিসিতে করলে আপনি করবেন কত মিনিটে? 10 মিনিটে। এখন ওই সেম কাজ আপনি মোবাইলে করেন বা আপনি মোবাইল ডিভাইসে করেন, তাহলে মূলত আপনার কতক্ষণ সময় লাগবে? মিনিমাম 1 ঘন্টা, তারও বেশি লাগতে পারে, নাও পেতে পারেন, নাও বুঝতে পারেন। কারণ মোবাইল আসলে এই কাজের জন্য না, মোবাইল আপনার এই কাজের জন্য না। এখন এই কারণে কি আপনি আজকে ক্লাসে লিভ নিবেন? অবশ্যই না। আজকের ক্লাস এবং পাশাপাশি আগামী যে আমাদের 5টি ক্লাস আছে, এই ক্লাসটা আপনি ফোন থেকে করতে পারবেন। এই ক্লাসটির জন্য আপনাকে পিসি প্রয়োজন হবে না, আপনার ল্যাপটপ প্রয়োজন হবে না, আপনার ফোন থাকলেই যথেষ্ট। আপনি আপনার ফোন দিয়েই করতে পারবেন এই ক্লাসগুলো আমরা যেগুলো দেখাবো এগুলো আপনি ফোন থেকে করতে পারবেন। সেক্ষেত্রে এই ক্লাসের জন্য আপনার ফোন বা মানে ল্যাপটপ পিসি থাকা বাধ্যতামূলক না, আপনি ফোন থেকে করতে পারবেন। আশা করি বুঝতে পারলাম যে আমাদের একটা ল্যাপটপ পিসি থাকলে অত্যন্ত ভালো আমাদের সুবিধার্থে। আপনারা কাজ করতে পারবেন ফোন থেকে, কিন্তু আপনি ভাই মানে হারাই ফেলবেন, আপনি কাজ করার মানসিকতা হারাবেন। আপনি একটা প্রফেশনাল লাইফ চান, আপনি যেখান থেকে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করবেন বা তারও বেশি বা তার কম, যে জায়গায় আমাদের দেশের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যদি আপনি যদি বিসিএস ক্যাডার না হন, আমার মনে হয় না যে 1.5 লক্ষ টাকার বেতন কেউ কোনো কোম্পানি দিবে আপনাকে যদি আপনি বিসিএস ক্যাডার না হন। আপনি যদি বিসিএস ক্যাডার হনও তবুও অনেকেই 1.5 লক্ষ টাকা পায় না, 2 লক্ষ টাকা পায় না। আমি মনে করি, আমি আমার জ্ঞানে যতটুকু আমি জানি, সর্বোচ্চ হলে অনেক হাই পদস্থ যারা তারা হতে পারে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু এটা খুবই কম, রেয়ার, মানে পাওয়া খুবই মুশকিল। খুব কম মানুষ পায়। আপনি আপনার দেখেন পুরো এলাকায় মিলে কয়জন মানুষ 1 লক্ষ টাকা বেতন পায়? তো আপনি যে মানুষটা 50,000 টাকা বেতন পাচ্ছে, 60,000 টাকা বেতন পাচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতাটা দেখেন, সে কি পরিমাণ পড়াশোনা করার পর সেই জায়গায় চলে গেছে। তো সে যদি এত পড়াশোনা করার পর তাকে ওই জায়গায় যেতে হয়, এই এতদিনের পড়াশোনার একটা বিষয়, তো আপনি এখানে 5-6 মাস যদি প্রপারলি কষ্ট করতে না পারেন, আপনার এই কষ্ট করার জন্য যদি আপনার একটা পিসি বা ল্যাপটপ প্রয়োজন, আপনি যদি এটা দিতে না পারেন, তাহলে তো ভাই আপনি কাজ মানে আপনার ওই যে টার্গেটই থাকবে, পূরণ হবে না। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন আমরা বুঝলাম। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সঙ্গে। আচ্ছা, আমি কি সংক্ষেপে আলোচনা করব? কথা বলেন একটু আপনারা, তাহলে সুবিধা হবে। আমি বিস্তারিত আলোচনা করতেছি, কারো কি কোনো প্রবলেম হচ্ছে? শফিক ভাই, আনমিউট হন।
না, আলোচনাটা খুব সুন্দর হচ্ছে, আর বিস্তারিত করলে একটু বুঝতে সুবিধা হচ্ছে আমাদের জন্য। অনেকেই তারা নিয়ে আসছে, তো অনেকেই আবার কমেন্টে লিখছে যে আসলে তার শর্টলি নিলে ভালো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তখন আমাকে মূলত শর্টলি করতে হয়। বিস্তারিত বললে ভালো হয় ভাইয়া। যারা শর্ট চাচ্ছে ওনারা পরে ভিডিও দেখে নেবেন, রেকর্ড ভিডিও। বিস্তারিত না বললে মূলত আপনাদের অসুবিধা হবে। আমি দেখেন যেভাবে বলতেছি এভাবে বললে আপনারা ফুলফিল খোলাসা হবেন। এই যে আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা বিভিন্ন মানুষের বিভিন্ন জল্পনা কল্পনা, আজকের এই ক্লাসটা করার পর অনেকেই বিদায় নিবে, আবার অনেকেই থেকে যাবে। যারা মূলত থেকে যাবে তারাই ফ্রিল্যান্সিং করতে পারবে। আর যারা বিদায় নিবে, কারা বিদায় নিবে? কারণ আমাদের আজকের এই মানে ক্লাসটাতে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত ধারণা নিচ্ছি। ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় জানবো আজকে। সেক্ষেত্রে আমরা মূলত এটা লিখছেন কে? কাইন্ডলি লিখবেন না, লিখবেন না, মিশকাত লিখবেন না প্লিজ। আচ্ছা, ফ্রিল্যান্সিং আমরা মূলত আজকে বিস্তারিত একটা ধারণা নিচ্ছি। অতএব যাদের যদি যদি কারো কোনো প্রবলেম হয় আজকের ক্লাসটি কন্টিনিউ করতে, আমি ভাই অনুরোধ করব আপনি তাহলে লিভ নিতে পারেন, পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইভ ক্লাসের মতো আপনি পাবেন না। লাইভ ক্লাসে ধরেন আমি একটা কথা বললাম যে ভাই ফ্রিল্যান্সিং করতে এটা এটা লাগবে, আর আপনার হুট করে প্রশ্ন, ভাই আমার এই জিনিসটা প্রশ্ন আছে, এখন আপনি এখানে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারতেছেন, কিন্তু আপনি রেকর্ডেড ভিডিও করলে কিন্তু প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন তো করতে পারবেন না, পাশাপাশি আপনার মনোযোগও আসবে না। আমরা ডিরেক্টলি ক্লাসের দিকে যাচ্ছি। এটি কত বড় মার্কেট, এটা একটা প্রশ্ন। যে ফ্রিল্যান্সিং তো আমরা করব, ঠিক আছে, ফ্রিল্যান্সিং আসলে ভবিষ্যৎ কি? আমি যদি এটার অর্থ বলি, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি, বা ভবিষ্যতে কি আমার এই এই কাজ দিয়ে আমি ভালো জায়গায় যেতে পারবো কিনা, বা ফ্রিল্যান্সিং আসলে আহ আমাকে কতটুকু আমার জন্য সুফল বয়ে নিয়ে আসবে, বা ফ্রিল্যান্সিং আমার লাইফটাকে কতটুকু আগায় নিয়ে যেতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকে। ফ্রিল্যান্সিং কত বড় মার্কেট? ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটি বিষয়, আপনি এই ফ্রিল্যান্সিং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আগামী, যেহেতু আমাদের এখন আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস স্যার আছেন, তো আগামী আপনি 5 বছর পর, আপনি 5 বছর পর দেখবেন যারা মূলত এই কাজগুলোর সঙ্গে জড়িত না, যারা এই কাজগুলো কখনো দেখেই নেই, শুনেই নেই, বুঝেই নেই, তারা কতটুকু পিছিয়ে থাকে, এবং যারা মূলত এই কাজের সম্পর্কিত তারা কতটুকু এগিয়ে থাকে। কারণ আপনি জাস্ট, আপনাকে যদি আমি একদম রিয়াল ইন্ট্রোডাকশন দিই, একদম রিয়াল ইন্ট্রোডাকশন, মানে রিয়াল একটা, আমি আপনাকে এক্সাম্পল দেই। আপনি দেখেন বর্তমান বিশ্বে অনলাইনের চাহিদা ধীরে ধীরে কতটা বাড়তেছে, এবং আমরা রিসেন্টলি তো একটা নিউজই শুনলাম যে আমাদের টাকা উঠে যাবে। আচ্ছা, টাকা উঠে গেলে আপনি কিভাবে লেনদেন করবেন? টাকা যদি আমাদের উঠে যায়, এটা তো হবে, আজ হোক কাল হোক আপনার এটা হবেই, বাংলাদেশেও হবে, পুরো বিশ্বে হবে। টাকা উঠে যাবে, ক্রাইপ্টো কারেন্সি আসবে, মোবাইল ইন্টারনেট ইন্টারনেট ট্রান্সফার চলে আসবে, তখন আর আমাদের মূলত টাকা থাকবে না। অলরেডি আমেরিকার মতো দেশে অলরেডি টাকা উঠে গেছে, তাদের দেশে টাকা ওরা মানে কখনো ছুঁয়েই দেখে না, ভুল করেও। টাকা যে চলে না তা না, চলে, কিন্তু তারা মূলত ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা ইন্টারনেটের মাধ্যমে টাকা লেনদেন করে। তো টাকা কিন্তু একসময় উঠে যাবে বাংলাদেশে, তখন কি করবেন? আপনাকে কিন্তু মোবাইল দিয়ে করতে হবে, আপনাকে কিন্তু আপনার ডিভাইস দিয়েই টাকা ট্রান্সফার করতে হবে। তো দেখেন, ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমাদের বিশ্ব কিন্তু অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। মানে অনলাইন মানে কি? অনলাইন মানে কিন্তু ফ্রিল্যান্সিং। আপনি অনলাইনে যা দেখতেছেন, ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে নিজের স্বাধীনতা নিয়ে কাজ করা। এখন আপনি দেখেন, আপনার কাজে, যে কাজে মূলত নিজের স্বাধীনতা আছে, সেইটাই ফ্রিল্যান্সিং। যে কাজে নিজের স্বাধীনতা আছে সেইটাই ফ্রিল্যান্সিং। কারণ যেটা যে কোনো কাজ হতে পারে, তাই বলে জুয়া আবার না। আপনি আবার জুয়া ভেবেন না, এই যে অনেকেই ক্যাসিনো খেলে, হ্যাঁ, অনেকেই ফ্রিল্যান্সিং বলে চালায় দেয়। অনেকেই কি করে, আপনার জুয়া খেলে, আবার এই আপনার ক্যাসিনো খেলে, ওইখানে এসে বলে বাইরে গিয়ে বলে আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছি। তাদের জন্য মূলত ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের কারণে ফ্রিল্যান্সিং মানে এখন মানুষ জুয়া মনে করে। মানে যারা বুঝে না তাদের কথা বলতেছি, তারা মূলত ফ্রিল্যান্সিং মানে জুয়া মনে করে। তো এটা কারা নষ্ট করলো? আমাদের মতো ভালো মানুষই মূলত নষ্ট করলো। তো আমরাই যদি আমাদের এই মার্কেটটা নষ্ট করি, তাহলে তো সমস্যা। অবশ্যই ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অনলাইনে নিজের মতো করে কাজ করা, কিন্তু হালাল ভাবে, হারাম ভাবে না। হারাম ভাবে যেটা করে ওইটা তো হারামে চলে গেল, হালাল ভাবে যেটা করা হয় ওইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, এটা কত বড় মার্কেট আশা করি বুঝতে পারছেন। এটার ভবিষ্যৎ আগামী প্রজন্মে আপনি এটা ছাড়া চলতেই পারবেন না। যতদিন যাচ্ছে ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়তেছে। আজ থেকে ঠিক আমি যদি এক্সাম্পল দিই, 2000 সালে, সরি 2020 সালে অনলাইনের বাংলাদেশের মানুষের অনলাইনের প্রতি চাহিদা কেমন ছিল, অনলাইনে কেনাকাটার প্রতি চাহিদা কেমন ছিল, আর এখন কেমন? আপনারা নিজেকেই প্রশ্ন করেন যে আজ থেকে 5 বছর আগে মানুষ অনলাইনে কিরকম কেনাকাটা করতো, আর এখন কিরকম কেনাকাটা করে।
আজ থেকে ঠিক 5 বছর আগে বাংলাদেশের মধ্যে খুব সম্ভবত 20% মানুষও খুব একটা কেনাকাটা করতো না। সর্বোচ্চ হলে আপনার 30% মানুষ কেনাকাটা করতো। আর এখন সেই পার্সেন্টেজটা দেখেন, এখন মূলত এই পার্সেন্টেজটা মিনিমাম 50 থেকে 55 চলে গেছে। তো অলরেডি 50% কিন্তু হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন আগামী 4-5 বছরের মধ্যে এটা কত পার্সেন্টে যেতে পারে। তখন কি আপনি এই অনলাইনের যোগ্যতা ছাড়া চলতে পারবেন? অবশ্যই চলতে পারবেন না। তার মানে আমাদের এগুলা শিখে রাখা জরুরি, শুধু বাইরের কাজ করার জন্য না, নিজের বিজনেসের ক্ষেত্রে। সেটা তো আমরা চতুর্থ ক্লাসে গিয়ে দেখবো, নিজের একটা বিজনেস কিভাবে দাঁড় করাবো, নিজে কিভাবে উদ্যোক্তা হব। ফ্রিল্যান্সিং শিখলে শুধু বাইরের কাজ করবেন এই মানসিকতা না ভাই, এটা দূর করে ফেলেন। ফ্রিল্যান্সিং মানে আপনি নিজের বিজনেস গ্রো আপ করতে পারবেন। নিজের বিজনেসকে আপনি যেটা দেখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার বিজনেসকে আপনি আজ থেকে 5 বছর পর ওই জায়গায় নিয়ে যাবেন, আপনি পারবেন ভাই, যদি আপনার ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থাকে। কারা পারবে না? যাদের এই অভিজ্ঞতা নেই, যারা মূলত এখনো এই 90 দশকে পড়ে আছে, তাদের বিজনেস তারা শুধু স্বপ্নই দেখবে, বাস্তবায়ন করতে পারবে না। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমি কিভাবে এই সেক্টরে সফল হব? আমার বলতে আমার না, আপনাদের আপনাদের এটা প্রশ্ন যে আমি কিভাবে এই মার্কেটে সফল হব, বা আমাকে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন। এই যে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যেটা বললাম, এই যে এখানে কি কি থাকা দরকার। সফল হওয়ার জন্য প্রথমত দরকার আপনার প্রচুর পরিমাণে, কি বলছি বলেন তো, কেউ একজন বলেন, আমি আনমিউট করতেছি, কেউ একজন বলেন প্রচুর পরিমাণে কি থাকা দরকার। ইচ্ছা শক্তি। সর্বপ্রথম কিন্তু এটাই। হ্যাঁ, সর্বদা ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি মানে এতগুলো কথার মধ্যে একটাই মূল্যবান কথা, ইচ্ছা শক্তি। আপনার যদি এই জিনিসটা না থাকে, আপনার 10,000 কম্পিউটার থাকতে পারে, আপনার লক্ষ টাকার কম্পিউটার থাকতে পারে, আপনার লক্ষ টাকার ইন্টারনেট কানেকশন থাকতে পারে, হতে পারে আপনি ইলন মাস্কের ইন্টারনেট ব্যবহার করতেছেন, কোনো লাভ নেই ভাই। আপনি যতই কত বড় ইন্টারনেটই ব্যবহার করেন না কেন, আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে শেখার, জানার, লার্ন করার, যে কোনো নতুন বিষয় বুঝার, শেখার, তাহলে ভাই আপনার জন্য আপনি পারবেন না। আপনার সময় নষ্ট করা, জাস্ট ক্লাসে থাকাই হবে। এই যে ক্লাসে আছেন, অনেকেই দেখেন ক্যামেরা অফ করে আছে, শুধু একজন ভাই, শফিক ভাই এখানে আছে, উনি শুধু প্রথম থেকেই ক্যামেরায়, বাকিরা কিন্তু ক্যামেরা আসার পর চলে গেছে। তো ক্যামেরা যদি না থাকেন, তাহলে তো আপনারা কি করতেছেন আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আপনারা কি করেন? আপনারা ক্যামেরা থেকে অনেকেই জাস্ট ক্লাসে থাকেন, কিন্তু ক্লাস মনোযোগ দিয়ে করেন না। তাহলে লসটা কার বলেন তো দেখি? আপনি যে সময় নষ্ট করলেন, এখানে যারা আছে যারা মনোযোগ দিয়ে করতেছে তাদের কিন্তু সময় লাভ হচ্ছে, যারা মনোযোগ দিয়ে করতেছে না তাদের কিন্তু লস। বেকার আমাকে সময় দিচ্ছেন আপনারা। সময় না দিলেই নেন, অসুবিধা কোথায়? যারা যারা ক্যামেরায় নাই, ক্যামেরায় আসলে অসুবিধা কোথায়? যাদের একেবারে সমস্যা তারা ক্যামেরায় আসবেন না, অসুবিধা নাই। আচ্ছা, লিখতেছেন কেন আমি বুঝছি না। আপনারা এই যে আহ, নতুন মানুষ তো বুঝতেছেন না আসলে। লিখা যাবে না ভাই, লেখা যাবে না। এখানে যে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, এগুলাতে ক্লিক করবেন না, কাইন্ডলি এগুলাতে ক্লিক করবেন না, লিখলে মূলত ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করলাম। এখন দেখেন আমাদের তাহলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য, এখানেও সফল হওয়ার জন্য আমাদের দরকার প্রথমত ইচ্ছা শক্তি। তাহলে ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আমরা সফল হতে পারবো, প্রথমত এটা। এবং দ্বিতীয়ত সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর। আচ্ছা, আনমিউট কে আছেন? ওকে, আমি মিউট করে দিচ্ছি। ঠিক আছে। সঠিক গাইডলাইন এবং সঠিক মেন্টর থাকতে হবে। আপনার যদি এই বিষয়গুলো না থাকে, আপনার যদি সঠিক গাইডলাইন না পান, আপনি যতই ইচ্ছে শক্তি থাক ভাই, আপনি কিছু করতে পারবেন না। এখন অনেকে দেখবেন ফ্রিল্যান্সিং করার জন্য প্রচুর লেগে থাকে, মানে ও দিনে মনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই কাজ করে, কিন্তু সঠিক যে একটা রোড ম্যাপ। এখন আমি যদি আপনাকে রিয়েল এক্সাম্পল দিই, আমি কিন্তু রিয়েল এক্সাম্পলে বিশ্বাসী, আপনাকে আমি রিয়েল এক্সাম্পল দিই। ধরেন আহ সঠিক গাইডলাইন কাকে বলে? দেখেন, সঠিক গাইডলাইন বা সঠিক মেন্টর, মানে আমি যে আপনাকে শেখাচ্ছি, আমি অ্যাজ এ মেন্টর কিংবা সঠিক শিক্ষক, এটা যদি আপনি না পান বা আপনি সঠিক গাইডলাইন না পান, তাহলে আপনি মূলত কিভাবে ঠকে যাবেন দেখেন, বা আপনি পারবেন না কেন, সফল কেন হবেন না। আপনাকে মূলত আমি আমি ধরেন আপনার মেন্টর, আমি আপনাকে বললাম যে আমি যদি আমাদের রংপুর থেকে এক্সাম্পল দিই, ধরেন আমার বাসা থেকে রংপুরে যাওয়ার একটা রোড আছে, নির্দিষ্ট একটা রোড আছে, তাই না? অথবা আপনার বাসা থেকে, আপনি যেখানে থাকেন সেই জায়গা থেকে কোনো সিটিতে যাওয়ার একটা নির্দিষ্ট রোড আছে। এখন এই রোডটা আমি মূলত, বা আপনি ধরেন যে কাউকে জিজ্ঞেস করছেন, কারণ আপনাকে মূলত আমি সঠিকটা দেখাই দিলাম, আমি সঠিক, তার মানে আমি সঠিক মেন্টর। আমি আপনাকে বললাম এই দিক দিয়ে যাবেন, ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আপনি ওইখানে যায় রংপুরে যা পৌঁছাবেন। এখন আমি আপনাকে এটা সঠিকটা বললাম, আর একজন মূলত, আপনি মানে আরেকজনের কাছে জানতে চেয়েছেন, তিনি মূলত এমন রোড বললো, আপনি রংপুরে না গিয়ে চলে গেলেন আরেক জায়গায়, মানে অন্য এক সিটিতে। তাহলে কি আপনি ভুল জায়গায় গেলেন না? ভুল জায়গায় গেলে কি আপনার মানে গন্তব্যে আপনি পৌঁছাইলেন?
অবশ্যই পৌঁছাইলেন না, আমি আপনাকে রিয়েল এক্সাম্পল দিচ্ছি কিন্তু, যদিও বা একটু এক্সাম্পলটা সেরকম কিন্তু একদম রিয়েল এক্সাম্পল। এই ঠিক সেরকম ফ্রিল্যান্সিং এও কিন্তু একটা নির্দিষ্ট রোড ম্যাপ আছে, একটা দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনাটা যদি আপনি সঠিক না পান, আপনি যদি একদম সঠিক মেন্টরকে চুজ করতে না পারেন, তাহলে আপনার এই জার্নিটা প্রথমেই ফেল খাবে, আপনি প্রথমেই অনিশ্চয়তায় ভুগবেন, আপনি প্রথমেই মূলত এখান থেকে হতাশাগ্রস্ত হবেন বা হতাশা পাবেন। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের এখানে কিন্তু কয়েকটা বিষয় কাজ করে সঠিক সফল হওয়ার জন্য। আমাদের অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে। প্রথমত ইচ্ছাশক্তি, দ্বিতীয়ত সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর। এখন আর কি কি প্রয়োজন সফল হওয়ার জন্য? আপনার অবশ্যই একটি প্রপার একটি ল্যাপটপ বা পিসি লাগবে, পাশাপাশি আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, এবং সবচেয়ে বেশি যেটা বললাম, সর্বপ্রথম মূলত কাজ করে সঠিক গাইডলাইন। মানে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যেটা কাজ করে সঠিক গাইডলাইন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি, আমার জন্য কোন নিশ সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো। এখন ফ্রিল্যান্সিং এ তো আসলে অনেকগুলো কাজ ফ্রিল্যান্সিং এ। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাকে যদি এখানে এক্সাম্পল হিসেবে লিখে দিই। ওকে, আচ্ছা, দেখেন এখানে আমি যদি লিখি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? ফ্রিল্যান্সিং মানে কি? ডিজিটাল মার্কেটিং একটি কাজ। গ্রাফিক্স ডিজাইন, ও সরি, গ্রাফিক্স আসছে, গ্রাফিক্স ডিজাইন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কিন্তু। ভিডিও এডিটিং, ওকে, আচ্ছা আমি তিনটা দিয়ে বোঝাই, ধরেন তিনটা দিয়ে। এখন নিশ মূলত কি? নিশটা বোঝানোর জন্য মূলত আমি কিন্তু এটা টাইপ করলাম। এই যে দেখেন এখানে নিশ, নিশ মানে হচ্ছে সাবজেক্ট। আপনি মূলত কি নিয়ে কাজ করবেন, এই যে এই তিনটা কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা সাবজেক্ট, এক একটা করে এক একটা সাবজেক্ট। ফ্রিল্যান্সিং এটা কিন্তু এক একটা করে একটা সাবজেক্ট। এই যে ডিজিটাল মার্কেটিং, এটা মানেও ফ্রিল্যান্সিং। গ্রাফিক্স ডিজাইন, এটা মানেও ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, এটা মানেও ফ্রিল্যান্সিং। এখন আপনার জন্য মূলত কোন কাজটা জরুরি বা আপনি কোন কাজটা করবেন? এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো আপনার মডিউলে দেখছি আপনি লিখছেন যে ভিডিও এডিটিংও শিখবেন, গ্রাফিক্স ডিজাইনও শিখবেন, আপনি মূলত এআইও শিখবেন, ওয়ার্ডপ্রেসও শিখবেন। এতগুলো কাজ ভাই কিভাবে শিখবো আমরা, আর এতগুলো কাজ মাথায় রাখবো কিভাবে? অনেকের মাথায় প্রশ্ন না? আমরা যে আমাদের মডিউলে কিন্তু আছে, আছে না? দেখছেন না? আচ্ছা, দেখছেন কিনা কথা বলেন, আমি আপনাদের সবাইকে আনমিউট করে নিচ্ছি। কথার সাথে সহজ হবে। অবশ্যই এক্সাম্পল আমি তো দেওয়ার চেষ্টা, আপনাদের যতটুকু যত ভালোভাবে বোঝানো যায় আমি চেষ্টা করছি বোঝানোর। অনেকেই লিভ নিচ্ছে লং ক্লাস হওয়ার কারণে, যাদের মূলত ভাই ধৈর্য শক্তি নাই তারা কিছু করতে পারবে না। ফ্রিল্যান্সিং করতে গেলে এই বিষয়গুলো আপনার জানতেই হবে। বুঝতে পারতেছেন না সকলে? কথা বলেন, কথা বলেন, কথা বলতে পারবেন, আনমিউট আছেন সকলে। শাহিদুল ইসলাম, কথা বলেন। আই থিঙ্ক সবাই এইভাবে সবাই কথা বললে হজবর ল হবে। আমার মনে হয় কারো যদি কথা বলতে ইচ্ছে করে সেক্ষেত্রে তার হ্যান্ড উপর করে তাকে আনমিউট করার সাথে সাথে আপনি হচ্ছে তার কথাগুলো। হ্যান্ড রাইজ তো করতে পারতেছে না, আমাদের শুধুমাত্র 3-4 জন ছাড়া বাকিরা করতে পারতেছে না হ্যান্ড রাইজ। আচ্ছা যাই হোক, আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি, আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখন নিশ চয়েসের একটা বিষয় আছে। নিশ মূলত আমরা কোন নিশটা সিলেক্ট করবো, আমাদের জন্য কোন নিশটা প্রয়োজন। এখন আপনার জন্য কোন নিশটা পারফেক্ট, এখানে আমি যেটা বললাম, আমার যে আপনি দেখতে পাবেন, আমি আগে আমার এক্সাম্পলটা দিই। আমার যে আপনি একটা, আমি এখানে যাই, এই যে দেখেন এখানে দেখেন আমাদের কোর্স মডিউল ডিজিটাল মার্কেটিং এ টু জেড, এটা আমাদের মূলত কোর্স মডিউল কিন্তু। এখানে ফেসবুক মার্কেটিং শিখবেন, ইউটিউব মার্কেটিং শিখবেন, পিন্টারেস্ট মার্কেটিং শিখবেন, লিঙ্কডিন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, আরো অনেক মার্কেটিং আছে, আমরা সব শিখবো। গ্রাফিক ডিজাইন শিখবো ফটোশপ এবং ক্যানভা দিয়ে, ভিডিও এডিটিং শিখবো ফিল্মোরা এবং ক্যাপকাট দিয়ে। নিচের দিকে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস শিখবো, কাস্টমাইজেশন শিখবো, অন পেজ এসিও এবং অফ পেজ এসিও, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, আইডিওগ্রাম, ইমেজ জেনারেটর, এআই ভিডিও জেনারেটর, এআই সম্পর্কে বিস্তারিত ধারণা নিব, যত কিছু করা যায় এআই দিয়ে। স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশন, ওন ভিডিও ক্রিয়েটিং, নিজে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, আদার্স ভিডিও কপিরাইট ফ্রি, মানে অন্য কারো ভিডিও কপিরাইট ফ্রি করে কিভাবে ইনকাম করা যায়। এই প্রত্যেকটা বিষয় কি থাকবে আমাদের এই একটি কোর্সে থাকবে। এখন আপনার প্রশ্ন, ভাই আপনি তাহলে আলাদা আলাদা করে বললেন কেন, যে নিশ সাবজেক্ট আলাদা, তাহলে আমরা কোনটা শিখবো? এখন আমি যেটা মূলত দিচ্ছি এখানে কম্বাইন একটি কোর্স, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং যে শব্দটা আছে, এটি করার জন্য আপনার গ্রাফিক ডিজাইনও লাগবে, আপনার ভিডিও এডিটিংও লাগবে,
আপনার মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও লাগবে, আপনার মূলত এআইও লাগবে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস কিন্তু আপনার লাগবেই। এখন লাগবে তার মানে ভাই আমি কি সবগুলাই খুব ভালোভাবে শিখতে হবে? গ্রাফিক ডিজাইন একটি কিন্তু আলাদা নিশ, মানে আলাদা সাবজেক্ট। ভিডিও এডিটিং এটি কিন্তু একটা আলাদা সাবজেক্ট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটাও কিন্তু একটা আলাদা সাবজেক্ট। এই এই কাজগুলো মূলত আমরা এই ডিজিটাল মার্কেটিং এ কেন নিয়ে আসছি বা কিভাবে শিখবো? ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের গ্রাফিক ডিজাইন দরকার হবে, ভিডিও এডিটিং দরকার হবে। কতটুকু দরকার হবে? আমরা কিন্তু পুরোপুরি শিখবো না। মানে গ্রাফিক ডিজাইন কিন্তু শুধু শুধু এই সামান্য শব্দেই কিন্তু সীমাবদ্ধ না। গ্রাফিক ডিজাইন বিরাট একটা বিষয়। আপনি গ্রাফিক ডিজাইন যদি আলাদা ভালোভাবে শিখতে চান, আপনাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে, মিনিমাম 1 বছর সময় দিতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, প্রপার ভিডিও এডিটিং, তার মানে কি আমরা প্রপার শিখবো? অবশ্যই না। আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে, এই মার্কেটিং করতে গিয়ে আমাদের কন্টেন্ট প্রয়োজন হবে। আপনি যে মার্কেটিং করবেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন, মানে আপনার ব্র্যান্ডের যে আপনি মার্কেটিং করবেন, করার জন্য আপনার ভিডিও দরকার হবে না? ভিডিওটা দরকার হবে, সেটা এডিট করার জন্য ভিডিও এডিটিং শিখতে হবে না? আমাদের এক কথায় আমরা বেসিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইন, বেসিক ভিডিও এডিটিং শিখবো, অ্যাডভান্স না। অ্যাডভান্স ভেবে ভুল করবেন না। এটা মূলত আমাদের এই ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যতটুকু প্রয়োজন হবে আমরা অতটুকু শিখবো। তার মানে আমাদের মেন নিশ তাহলে কি? ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের মেইন নিশ। বাকিগুলো আমাদের সাব নিশ। এইগুলো আসলে ধরা না ধরা সমান, আমাদের এটা না ধরাই ভালো। আমরা এই বিষয়ে ধরতেছি না, আমরা এই বিষয়টা নিয়ে যাচ্ছিও না। আমাদের মূলত ডিজিটাল মার্কেটিং নিশ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, কোন নিশটি হলে আমি সহজেই আহ সফল হতে পারবো বা অনেক দূর যেতে পারবো? আমি এখানে যে যে নামগুলো বললাম, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সবচেয়ে বেশি আপনি থিঙ্কিং করেন তো, সবচেয়ে বেশি কোন সেক্টরটা বেশি জনপ্রিয়? আপনি নিজে ভাবেন এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়? অবশ্যই ডিজিটাল মার্কেটিং। কেন ডিজিটাল মার্কেটিং জনপ্রিয়? কারণ ডিজিটাল মার্কেটিং ছাড়া এখন কোনো কোম্পানি, মানে ভালো একটা পজিশনে যাওয়া কল্পনা করাটাও দুঃসাধ্য, বা কল্পনা করাও যায় না। আশা করি বুঝতে পারছেন। এখন ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে সেটা তো আমরা দেখবো, তখন তো আপনি বুঝতে পারবেন যে আসলে কি এখানে কি ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, আমি করে দিচ্ছি। তার মানে আমরা বুঝলাম আমাদের জন্য যে নিশটি প্রয়োজন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি তাহলে জনপ্রিয় সাইট তো ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনার তো ডিজিটাল মার্কেটিং ভালো লাগবে এমনটা না। আপনার ভালো লাগতে পারে আপনি গ্রাফিক ডিজাইন ভালো লাগে, আপনার হতে পারে আপনি ভিডিও এডিটিং ভালো লাগে, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে। যার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করেন। এখানে মূলত আমি আপনাকে বলে দিব না আপনি কি দিয়ে শুরু করবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করেন, ওই জিনিসটা দিয়ে আপনি সফল হতে পারবেন। সফলতার চান্স কোনটাতে বেশি? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যেটাতেই চেষ্টা করবেন, প্রত্যেকটাতেই কাজ আছে, প্রত্যেকটাতেই কাজ পাওয়া যায়। শুধু চেষ্টা করতে হবে, প্রপারলি সঠিক গাইডলাইন নিতে হবে। আমরা শর্টলি আগাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। পেইড কোর্স করা ছাড়া ফ্রিল্যান্সিং শেখা সম্ভব কিনা, বা ফ্রিল্যান্সিং শেখা কি সম্ভব? পেইড কোর্স মানে টাকা দিয়ে যে কোর্স করি, সেই কোর্স করা ছাড়া কি ফ্রিল্যান্সিং শেখা সম্ভব? এই প্রশ্নটা এখানে কার কার? হ্যান্ড রাইজ করেন। এই প্রশ্নটা এখানে কার কার, যে পেইড কোর্স ছাড়া ফ্রিল্যান্সিং শেখা যায় কিনা? হ্যান্ড রাইজ করেন। ওবায়দুল্লাহ কথা বলেন। জি স্যার। জি, কথা বলেন, কথা বলতে জি, পারেন। আমার প্রশ্ন আছে, কি বলবো বুঝতেছি না। নতুন ম্যাচ তো। আচ্ছা, অসুবিধা নাই। এখানে যারা আছেন সবাই অবশ্য অনেক, মানে একদমই নতুন, সেক্ষেত্রে কথা বলতে একটু আনকমফোর্ট ফিল হবে, এটাই স্বাভাবিক স্বাভাবিক বিষয়। আচ্ছা, তো এখন আমি আপনাদের উত্তর বা আপনাদের প্রশ্ন আমি বলে দিই, যেহেতু আমি আপনাদের প্রশ্ন বের করছি, উত্তরও আমি দিয়ে দিচ্ছি। পেইড কোর্স ছাড়া ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ফ্রিল্যান্সিং পেইড কোর্স না করেও আপনি করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিং আপনি পেইড কোর্স ছাড়া করতে পারবেন ঠিকই, কিন্তু করতে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। এখন সমস্যার সম্মুখীন কি কি হতে পারেন আমি আপনাকে বোঝাই। আপনি ধরেন ইউটিউবে, আপনি তো ফ্রিল্যান্সিং করলে অবশ্যই ইউটিউব থেকেই করবেন। ইউটিউব ছাড়া তো আপনি অন্য কিছু দিয়ে করবেন না। গুগলে আপনি যদি যান, গুগলে সার্চ করলে আপনি কিন্তু ইউটিউবেই নিয়ে আসবে ঘুরে ফিরে। আপনি যেখানার, মানে একটা প্রবাদ আছে আমাদের ইয়াতে, আমি যদি বা এখন বলতেছি না এই প্রবাদটা, এখানে আমাদের মানে আমাদের রংপুরের এটা প্রবাদ। তো আপনার মূলত যেখানের জিনিস আপনি সেখানেই চলে আসবেন। কিন্তু আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, বা আপনি যেখানেই সার্চ করেন, আপনাকে মূলত ইউটিউবেই আসতে হবে। তো আপনি ইউটিউব ছাড়া কিন্তু শিখতে পারবেন না যদি আপনি ফ্রিতে শেখেন। এখন ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখা যায়, অবশ্যই যায়, কিন্তু এই যে আপনি কোর্স করবেন আমার 5 মাস বা 6 মাস, এই যে আপনি 5-6 মাসে যে ভালো একটা পজিশনে বা একটা সঠিক
এই যে আপনাকে প্রথমে আমি রোড ম্যাপের বললাম যে আমার সিটিতে যাওয়ার রাস্তা কিন্তু সঠিক কয়েকটা থাকতে পারে, কিন্তু আমি যদি আপনাকে ভুল রাস্তা দেই, আমি বললাম আমি আপনাকে রংপুরের সঠিক রাস্তাটা দিলাম, কিন্তু আরেকজন আপনাকে রংপুরের রাস্তা না দিয়ে লালমনিরহাটের রাস্তা দিল, বা ধরেন আপনাকে ঢাকা যাওয়ার রাস্তা দিল, তাহলে তো আপনি সঠিক জায়গায় যেতে পারলেন না। এখন মূলত সঠিক জায়গায় আপনি, তার মানে কি আপনি যে লালমনিরহাটে গেলেন বা ঢাকায় গেলেন, আপনি কি ফিরে আসতে পারবেন না? অবশ্যই আপনি ফিরে আসবেন, সময় লাগবে না। তার মানে একটা আপনার এখানে কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তার মানে আপনি যদি সঠিক মেন্টরের কাছ থেকে শিখেন 5-6 মাসে, আপনি যেটা 5-6 মাসে শিখতেছেন সেটা আপনি যদি ফ্রিতে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে শিখেন, আপনি এই 5-6 মাসে শেখার থেকেও অনেক বেশি প্রফেশনাল হবেন যদি আপনি ওখান থেকে দেখেন। কারণ আপনি বিভিন্ন পথে হোঁচট খাবেন, আপনি বিভিন্ন পথে ঘাটে আপনি বিভিন্ন বিষয়ের সম্মুখীন হবেন, বিপদ আপদের সম্মুখীন হবেন। এই সম্মুখীন হওয়ার কারণে আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এই জন্য ফ্রিতে আপনি 100% অনেক বেশি প্রফেশনাল হতে পারবেন। পেইডে হতে পারবেন না তা না, পেইডেও হতে পারবেন, কিন্তু যেখানে আপনি পেইডে 5-6 মাসে হচ্ছেন, ফ্রিতে আপনাকে বা ইউটিউব থেকে আপনাকে মূলত মিনিমাম 2-3 বছর তো লেগেই যাবে, 2-3 বছর মূলত লাগবেই। আপনার সফল হতে গেলে 2-3 বছর লেগেই যাবে। বিভিন্ন বিষয় অ্যানালাইজ করতে হবে, নিজের মতো করে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো ফ্রিল্যান্সিং আসলে ফ্রিতে করা শেখা যায়, এটা আমরা বুঝলাম। আশা করি এই সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। কোর্স করার পরেও অনেকে ব্যর্থ হয় কেন? প্রশ্ন না আপনাদের? যে ভাই আমরা তো দেখছি আমার পাশের বাড়িরই একটা ছেলে ফ্রিল্যান্সিং কোর্স করছে কিন্তু ইনকাম করতে পারেনি, ব্যর্থ হয়েছে, সে এখন রিক্সা চালায় খাচ্ছে। ফান করে বলতেছি, মানে মাইন্ড করিয়ে নেওয়ার কেউ। সে এখন কি করতেছে, চাকরি করতেছে, 10,000 টাকা বেতনের চাকরি করে। সে এখন 15,000 টাকা বেতনের চাকরি করে, কিন্তু সে ফ্রিল্যান্সিং করছে এক সময়, ফ্রিল্যান্সিং শিখছিল, টাকা খরচ করছে, কিন্তু কাজ হয়নি ভাই, অনেক চেষ্টা করছে। আচ্ছা, এই প্রশ্নটা না আপনাদের অনেকেই যাদের আশেপাশে আছে এরকম মানুষ, আপনাদের প্রশ্ন থাকতে পারে না যে ফ্রিল্যান্সিং কোর্স করার পরে ব্যর্থ হয় কেন? এই যে কোর্স করার কারণে কেন ব্যর্থ হলেন, এটার উত্তর কিন্তু আমি পূর্বের ক্লাসগুলোতে আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বুঝতেই পারছেন ফ্রিল্যান্সিং কোর্স করার পরেও ব্যর্থ হওয়ার একমাত্র কারণ সঠিক কি ভাই বলেন তো, শফিক ভাই, সঠিক কি থাকতে হবে? আপনি ক্যামেরা আছেন, আপনাকে ডাকতে সঠিক গাইডলাইন থাকতে করতেছি হবে। মনে হয়। না না, সঠিক গাইডলাইন থাকতে হবে, আমার ইচ্ছা শক্তি থাকতে হবে। হ্যাঁ, এই তো, আপনি ক্যামেরা আছেন বিধায় আপনি আমার একদম সামনে। হ্যাঁ, এই জন্য মূলত আপনাকে বারবার ডাকতেছি। বাকি আমি কিন্তু খুব আমি, মনোযোগ দিয়ে দেখতেছি আপনারা, আর আপনার সাথে আমি পরবর্তীতে ডাইরেক্টলি কথা বলবো আর কি। এই ইনশাল্লাহ, করছি, কিন্তু আগে আমি ক্লাসটা শেষ করি, এখন শেষ করব এবং পরবর্তীতে 5টা ক্লাস শেষ করে তারপর আমার ইচ্ছা শক্তি আপনার সাথে শেয়ার করবো যে ইনশাল্লাহ, কিভাবে ইনশাল্লাহ। কি করতে হবে। এখানে দেখেন যারা যারা আছে সবাইকে আমি মনে করতেছি ভূত। মানে কে যে আসলে মানুষ না এগুলা ভূত আছে আমি তো নিজেও বুঝতেছি না। এখন কেন বুঝতেছি না, অনেকেই ক্যামেরায় নাই, যারা ক্যামেরায় নেই তাদেরকে আমি দেখতে পাচ্ছি কি যে করতেছে, ওরা যে ক্লাস করতেছে, নাকি ওরা মানে কোথাও ঘুরতে গেছে, নাকি মানে ক্লাসে জাস্ট প্রেজেন্ট করে ওরা মোবাইলটা সাইডে রেখে বিভিন্ন কাজ করতেছে। করতে পারে না এরকম অনেকেই করে, কিন্তু যারা করতেছে তাদেরকে বলতেছি, যারা করতেছেন না তারা আবার গায়ে মেখে নিয়েন না আমার কথা, যে আবার অপমান বোধ করবেন বা খারাপ লাগবে, এটা আমি তাদেরকে বলতেছি না। যারা মূলত এই কাজটা করেন তাদের জন্য বলবো, যদি আপনার ক্লাস করতে মানে আপনার সমস্যা, আপনি বের হয়ে যান, কিন্তু ভাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। তার মানে আমাদের সঠিক গাইডলাইন অত্যন্ত বেশি জরুরি দ্রুত সফল হওয়ার জন্য, এবং পেইড কোর্স ছাড়া মূলত হয় এবং ব্যর্থ। দেখেন আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন। মূলত কেন ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার কারণ কি? আপনি যদি ইউটিউবে সার্চ করেন ব্যর্থতার গল্প লিখে, আপনি কয়টা ব্যর্থতার গল্প পাবেন ফ্রিল্যান্সিং এর? আদেও কি পাবেন? পাবেন 2-3টা পাবেন। অনেকেই সৎ, তারা মূলত ব্যর্থতার গল্প নিচ্ছে, পডকাস্ট অনেকেই নেয়, ব্যর্থতার গল্প নেয়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না ভাই। আপনি যদি ব্যর্থ হন আপনাকে কেউ দামই দিবে না। কিন্তু দেখেন আমরা ইউটিউবে কত লক্ষ আমরা ভিডিও চাই সফলতার, আপনি জাস্ট সার্চ করেন ফ্রিল্যান্সিং সাকসেস, লক্ষ লক্ষ ভিডিও পাবেন ফ্রিল্যান্সিং সাকসেস নিয়ে, যারা মূলত লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে। কেউ বা কোটি টাকা ছাড়াই গেছে, অনেক দূর চলে গেছে, এরকম আছে না? হিউজ পরিমাণ মানুষ আছে। কিন্তু আমরা অপর দিকে আমরা ব্যর্থতার গল্প যদি খুঁজতে যাচ্ছি, কিন্তু আমরা ব্যর্থতার গল্প পাচ্ছি না। কারণ ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না, কারো ভালোই লাগে না। ব্যর্থতার গল্প আপনারও ভালো লাগে না, আমি যে বলতেছি আমারও ভালো লাগে না। ভালো না লাগার কারণ আছে, ব্যর্থতার গল্প থেকে তো আপনি আসলেই, ব্যর্থতার গল্প যদি আপনি শুনেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে, আপনি অনেক কিছু জানতে পারবেন। কিন্তু মূলত আমরা ব্যর্থতার গল্প শুনতে চাই না, আমরা শুধু সফলতার গল্প শুনে মোটিভেটেড হই, শিখতে যাই, কিন্তু পরবর্তীতে হারায় যাই। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যর্থ কেন হয়। সঠিক গাইডলাইনের অভাবে মূলত ফ্রিল্যান্সিং সেক্টরে 90%-এরও বেশি মানুষ
সঠিক গাইডলাইনের কারণে ব্যর্থ হয়। এটা জরিপ করার মাধ্যমে বের হয়েছে যে 90%-এরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং এ মূলত সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে। মূলত বায়ার কোথা থেকে পাওয়া, শুধু কি কাজ শিখলে আপনি কাজ পাবেন? আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, শুধু কাজ শিখলেই হবে না, আপনাকে সঠিক জায়গা চয়ন করতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় গেলে আপনি কাজ পাবেন, কোথায় গেলে আপনি কাজটা প্রপারলি করতে পারবেন। এটার জন্য আপনার কি দরকার? সঠিক গাইডলাইন প্রয়োজন। সঠিক গাইডলাইনের জন্য সঠিক মেন্টরও অত্যন্ত জরুরি। সেই সঠিক মেন্টরটা আসলে আমি কিনা বা অন্য কেউ কিনা সেটা মূলত আমরা ক্লাসের দিকে ধীরে 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 জানতে পারবো। আমাদের ক্লাসেরই ওভারভিউ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের প্রায় শেষের দিকে, আমাদের প্রশ্ন প্রায় শেষের দিকে। যারা যারা বিরক্ত বোধ করতেছেন, আমি এক্সট্রিমলি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আমি আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি, তো ওইভাবে শর্টলি টুকটাক কথা বলে চলে যাবো এমনটা না। ফ্রিতে হলেও এমন মেসেজ দিব যাতে আপনারা একদম কারেন্ট মেসেজটা পান, যেটার কারণ যেটার মধ্যে মূলত আপনি সঠিক মেসেজটা পাওয়ার কারণে আপনি মানে একদম মেইন জিনিসটা বুঝতে পারেন। এইটা হচ্ছে আমার বিষয়। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর করলাম। আরেকটা প্রশ্ন দেখি, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন? এই সম্পর্কে তো আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অলরেডি উত্তর হয়ে গেছে। তবুও আমি একটু বলি, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং, আমরা শুধু বাংলাদেশ দিয়ে উদাহরণ দিছি, কিন্তু দেখেন ফ্রিল্যান্সিং এর জন্য বাংলাদেশের থেকেও বাইরের কান্ট্রিগুলোতে প্রচুর চাহিদা, মানে চাহিদা প্রচুর। এখন আপনি তো না আসলে বুঝতে পারবেন না। আপনাকে, আপনার জন্য অনেকেই বসে আছে আপনাকে কাজ দেওয়ার জন্য, কিন্তু আপনাকে যে কাজ দেওয়ার জন্য বসে আছে এটা অনেকে বিশ্বাস করবে না বা অনেকেই বুঝতে চাবে না। এখন কারা বসে আছে? আপনাকে তো সঠিক জায়গায় পৌঁছাইতে হবে। অনেকেই ডিজিটাল মার্কেটারই খুঁজে পায় না, একজন দক্ষ মার্কেটার খুঁজেই পায় না। আপনি যদি একজন দক্ষ মার্কেটার হন এবং আপনি যদি ওই জায়গাটাতে পৌঁছাইতে পারেন যাদের মূলত আপনাকে দরকার, তার মানে আপনি ইনকাম করবেন 100% শিওর। এখন আপনি যদি ওই জায়গাতে পৌঁছাইতে না পারেন, যারা পারে না তারা মনে করে কাজ নাই, ফ্রিল্যান্সিং মানে হুদাই, মানে এটা এটা ভুয়া জিনিস, ফ্রিল্যান্সিং এ কিচ্ছু নেই। কিন্তু আপনি অনুরূপ ভাবে হাজার হাজার যে ভিডিও দেখেন ইউটিউবে, হয়তো বা অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং এর যে ভিডিওগুলো দেখে এগুলো হয়তো বা ভুয়া ভিডিও। না ভাই, এটা 100% সত্যি ভিডিও, আমি আপনাকে গ্যারান্টি দিব। আপনি যে ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকটাই সঠিক ভিডিও। কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলে, কিন্তু বেশিরভাগই সঠিক তথ্য দিচ্ছে যে ফ্রিল্যান্সিং আসলেই সফল হওয়া সম্ভব সঠিক গাইডলাইন এবং ইচ্ছা শক্তি থাকলে। আমরা বুঝলাম বর্তমান বিশ্বের চাহিদা কেমন, জানলাম। এখন কেন এখনই শুরু করা জরুরি, এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে গেছেন অলরেডি, যদিও বা আমি এখানে এমন ভাবে সাজিয়েছি যাতে আপনাদের প্রথমের দিকে যে প্রশ্নগুলো থাকে এইগুলা যাতে হয়ে যায়। হ্যাঁ, এখন কেন এখনই শুরু করা জরুরি? এখনই তো অবশ্যই আপনার শুরু করা জরুরি ভাই, কারণ আমি মনে করতেছি আপনি যদি আজকে থেকে আহ আর 2-3 বছর পর শুরু করেন, তখন আসলে হিজিবিজি হয়ে যাবে, তখন আপনি বুঝবেন না। শুরু করতে পারবেন কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আপনাকে এখনই শুরু করতে হবে। এখনই কেন শুরু করতে হবে? কারণ যত দিন যাচ্ছে বিশ্ব ডিজিটালাইজ হচ্ছে, বিশ্ব নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আরো সামনের দিকে দেখতে পাবেন, মানে এমন হয়ে যাচ্ছে এই যে বললাম টাকা আর আপনি হাতে নিতে পারবেন না। আপনি টাকার গন্ধ এখন শুকেন, তখন টাকা আপনাকে মোবাইলে শুকতে হবে, মোবাইল শুকলেই টাকার গন্ধ নিতে হবে, কিচ্ছু করার নাই। তখন আপনি টাকা দেখতেই পাবেন না, বাংলাদেশ ব্যাংক খালি, বাংলাদেশ ব্যাংকে টাকা থাকবে না, আপনাকে এই মোবাইলের মাধ্যমে লেনদেন করতে হবে। ঠিক আছে, তো এটা হবে, আজ হোক কাল হোক হবে, অবশ্যই হবে। এই যে বাংলাদেশে পেপাল আসার কথা আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়, আমরা যারা ফ্রিল্যান্সাররা আমাদের যে কি পরিমাণ হেল্প হবে, যারা মূলত কাজ করি তারাই জানি। পেপাল আসলে যে আমাদের, অনেকেই পেপাল নামটা অনেকেই শুনছেন কিন্তু বুঝেন না পেপাল কি। হ্যাঁ, বাংলাদেশে যেরকম বিকাশ, আমরা বিকাশ ব্যবহার করি, ঠিক পেপালটা মূলত বাইরের কান্ট্রিতে ওইভাবে ব্যবহার করে বিকাশ হিসাবে। আমরা যেরকম সেকেন্ডের মধ্যে টাকা আদান প্রদান করতে পারি, ঠিক সেরকম পেপালটা, আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, পেপাল কিন্তু সেরকম। আপনি যখন পেপালটা আসবে, আপনি আপনার বাইরের যে আপনার ভাই ব্রাদার আছে যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যারা মূলত টাকা দিচ্ছে, তারা আপনাকে সেকেন্ডের মধ্যে টাকা দিতে পারবে। এখন টাকা দেওয়ার জন্য লং প্রসেস, হুন্ডি করতে হয়, অথবা আপনার ব্যাংকে পাঠালে গিয়ে আপনার এই যে পেওনিয়ারে, সরি, আপনি যদি ওয়েস্টার্ন ইউনিয়নে নেন আপনার পিন দিতে হয়, বিভিন্ন ঝামেলা, আবার ফি কাটে, উড়াধুরো ফি কাটে। পেপালে আপনি সেকেন্ডের মধ্যে টাকা আনতে পারবেন, সেকেন্ডের মধ্যে দিতে পারবেন, ন্যূনতম সামান্য কিছু চার্জের বিনিময়ে, আহামরি চার্জ না, অল্প কিছু টাকার বিনিময়ে আপনি লেনদেন করতে পারবেন। তাহলে বুঝেন পেপালটা কত বেশি জরুরি আমাদের দেশের জন্য। এবং বেশিরভাগ ফ্রিল্যান্সার কাজ হারায় মূলত পেপাল না থাকার কারণে। তার মানে আমাদের পেপালটা অত্যন্ত জরুরি, পেপাল কিন্তু আমাদের লাগবেই। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আমরা ডক্টর ইউনূস স্যারের হাত ধরে আমরা ইনশাল্লাহ পেপালটা পাবো মনে করতেছি। অলরেডি আমাদের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমাদের কথাও উঠছে, আশা করা যাচ্ছে আমরা পাবো। আচ্ছা,
কেন এখনই শুরু করা জরুরি আশা করি বুঝতে পারছেন। এখনই যদি আপনি শুরু না করেন তাহলে ভাই আপনি পরবর্তীতে পিছিয়ে পড়বেন। নিচের দিকে আমরা একটা মোটিভেশনাল কথা লিখছি, আমিও পারবো মাইন্ডসেট, আমাদের এটার মূলত ছিল আমিও পারবো মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা এটা করতে হবে যে আমিও পারবো। আর একজন পারে, এই যে সবাই পারলে আমি পারবো না কেন? আপনি নিজেকে প্রশ্ন করেন না কেন? এই যে আমি লাইভ প্রমাণ দিচ্ছি, আপনাকে আমি লাইভ প্রমাণ দিই এখানে। এই যে দেখেন, সবাই পারলে আমি পারবো না কেন, এটা আপনি নিজেকে প্রশ্ন করবেন। আমি এখানে সার্চ করতেছি, আচ্ছা, ফ্রিল্যান্সিং সাকসেস। আমি কথা বলার থেকে কাজে বেশি বিশ্বাস, কথা বলার থেকে আপনাকে আমি কাজে বিশ্বাস দেই। আচ্ছা দেখেন, এখানে যে আপনি যে বিভিন্ন চ্যানেলের দেখতে পাচ্ছেন না, চ্যানেলের গুলো ভাই খুব কম বিশ্বাস করবেন। চ্যানেলের গুলো ওরা মূলত প্রচারণার জন্য দেয়। চ্যানেলের গুলো দেখবেন না, আপনি দেখবেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে যেগুলো দেয়। এই যে নিচের দিকে আপনি যান, দেখেন এই যে পডকাস্ট থেকে যেগুলো দিচ্ছে, পডকাস্ট থেকে এই যে বিভিন্ন দেখেন এখানে আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি, বিভিন্ন পডকাস্ট থেকে দেখাই। আমাদের রংপুরের, আমি যদি আপনাকে দেখাই আমাদের রংপুরের, ওকে, ফ্রিল্যান্সিং সাকসেস, ওকে, ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি, ওকে, দেখেন ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি যদি আমি লিখি, কতগুলো প্লে লিস্ট আসতেছে, প্লে লিস্ট। এই প্রত্যেকটি প্লে লিস্ট আপনি একটা একটা করে দেখেন। হতে পারে আপনার মনে হতে পারে যে এগুলো হয়তো বা ভুয়া জিনিস বা এটা মনে হয় রিয়েল না। আসলেই না, যারা যারা এখানে কথা বলতেছে তারা সত্যি ইনকাম করতেছে, তারা আসলেই মার্কেটে তারা টিকে আছে, তারা ভালো পরিমাণে ইনকাম করতেছে। তো তারা যদি ইনকাম করতে পারে, আচ্ছা তারা যদি ইনকাম করতে নাই পারতো, তো এত বিলাসবহুল জীবন তারা কিভাবে যাপন করে? আপনার কি মনে হয় তারা ক্যাসিনো খেলে বলতেছে যে আমি ফ্রিল্যান্সিং করি? আপনার কি সেটা মনে হচ্ছে? ক্যাসিনো খেলে তারা ফ্রিল্যান্সিং করতেছে না ভাই, তারা আসলেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। কিভাবে বুঝবেন? আপনি দেখেন, আমি যদি ফেসবুকে যাই, দেখেন কতগুলো বিজ্ঞাপন আসে। ফেসবুকে গেলাম, এই যে একটা দেখেন বিজ্ঞাপন, স্পন্সর্ড বিজ্ঞাপন না এটা? এটা বিজ্ঞাপন না? দেখেন তো, এই যে দেখেন এইখানে দেখেন, এই যে এই জায়গায় দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানি মূলত বিজ্ঞাপন চালাচ্ছে। এখন বিজ্ঞাপন মূলত কোনটি? আপনি জীবনে যাক দেখেনি নি, আপনি মূলত জীবনে যাক দেখেনি নি, সেও মূলত আপনার সামনে চলে আসতেছে এবং উপরের দিকে লেখা আছে স্পন্সর্ড। এই উপরের দিকে লেখা আছে স্পন্সর, তার মানে বুঝবেন এটা বিজ্ঞাপন। আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন কতগুলো বিজ্ঞাপন আসে। হ্যাঁ, এখানে দেখেন আমার ভিডিও চলে আসছে। আচ্ছা, আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে। অথবা আমরা যদি অ্যাডস লাইব্রেরিতে যাই, তাও কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখেন আহ যতদিন যাচ্ছে ডিজিটালাইজ হচ্ছে, কিন্তু আমাদের দেশ, অন্য কান্ট্রি সবাই কিন্তু অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। ফেসবুক, ইউটিউব, এই যে আমি যদি ইউটিউবে গুগলে সার্চ করি, ধরেন টি শার্ট, টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করার পর আমরা মূলত টি শার্টের এখানে স্পন্সর আমরা দেখতে পারি। এই যে সামনের দিকে যে চলে আসছে, এগুলা মূলত কি কারণে আসলো? তারা অ্যাড রান করছে, অ্যাড রানের মাধ্যমে তারা নিয়ে আসছে এবং অর্গানিক এসইও এর মাধ্যমে তারা এখানে নিয়ে আসছে। আচ্ছা, আমি যদি ডোমাইন লিখি, ডোমাইন হোস্টিং মানে ওয়ার্ডপ্রেসের জন্য, এই যে দেখেন স্পন্সর, স্পন্সর মানে মূলত তারা কি করতেছে, অ্যাড রান করছে। যতদিন যাচ্ছে, এই যে এখানে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, যারা অ্যাড রান করে নাই তারা কি করবে, ধীরে ধীরে পিছিয়ে থাকবে কিন্তু। আর যারা অ্যাড রান করতেছে, আপডেট হচ্ছে, নিজের কোম্পানিকে আপগ্রেড রাখতেছে, তারা কিন্তু যতদিন যাবে উপরের দিকে চলে যাবে, যতদিন যাবে উপরের দিকে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের আসলে এখন যদি আপনি শুরু না করেন ভাই, আপনার পরবর্তীতে আপনি আফসোস করবেন, আসলেই আফসোস করবেন। তার মানে আমাদের আজকের যে পর্বটা ছিল, আমিও পারবো স্বপ্ন পূরণ করতে, এবং আমাদের 5 দিনের প্ল্যান আমিও পারবো মাইন্ডসেট, যেটা আশা করতেছি আপনাকে আমি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আশা করতেছি আপনাদের আমি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই যে আমরা প্রশ্নগুলা আমরা উত্তর করলাম এক এক করে, এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সে হ্যান্ড রাইজ করেন, আমি তাকে দেখে কথা বলতে পারবো। দেখেন অলরেডি কিন্তু অনেকেই কমে গেছে, 8 জন, প্রায় 8 জন চলে গেছে। যারা চলে গেছে তাদের ভাই ধৈর্য শক্তি কম। তারা যদি ধৈর্য শক্তি না থাকে, আগামী ক্লাসগুলোতে, মানে সামনের দিকে, ফ্রি ক্লাসে না, সামনে আমাদের ক্লাসগুলোতে মিনিমাম 2-3 ঘন্টা করে ক্লাস হবে, তখন কি করবেন? আপনাকে তো ক্লাস করতে হবে। লাইভ ক্লাস না করলে তো আপনি সময় যদি দিতে না পারেন, তাহলে তো আপনি ভাই আগাতে পারবেন না। আপনাকে প্রচুর সময় দিতে হবে। আহ আচ্ছা, এই ভিডিওর শেষে অবধি যদি একজন থাকেন, সেই একজন, ওকে, উমর ফারুক ভাই কোথায় আছেন আপনি? কথা বলেন ভাইয়া, অবশ্যই শেখা যাবে, তবে প্রচুর চেষ্টা এবং সময় দিতে হবে। আপনার কথা বলেন, আপনাকে আনমিউট করেছি। উমর ফারুক ভাই,
শফিক ভাই, আপনি এখন কথা বলতে পারবেন? আমাদের ক্লাস প্রায় শেষ, শেষ বলতে আমাদের মেন টপিক কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমাদের মাইন্ডসেট যেটা ছিল, ফ্রিল্যান্সিং মাইন্ডসেট আমি শিখতে চাই। ওকে, ঠিক আছে। আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে কারো কোনো, যদি এখনো পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে, ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের আসলে কিরকম কি কি প্রয়োজন, এই জিনিসটা যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা, কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি কম্পিউটারে কিভাবে কথা বলবো। আপনি দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওখানে একটা অপশন যাবে আনমিউট, মিউট এবং আনমিউট। আনমিউটে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন। আপনার কি স্পিকার আছে? আপনার কি মাইক, মানে কথা বলার জন্য ওয়েব ক্যাম আছে? যদি কম্পিউটার থেকে থাকেন তাহলে ওয়েব ক্যাম লাগবে, ওয়েব ক্যাম ছাড়া কথা বলতে পারবেন না। আচ্ছা শফিক ভাই, আপনি বলেন, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? মামুন ভাই, আমি চাইতেছিলাম যে এখন হ্যান্ডসেট দিয়ে আমি দেখতেছি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, এখন তো আমার কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই, এতে কি আমার কোনো সমস্যা হবে? আপাতত কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি, মানে আমি আপনার, আমি আমাদের কিন্তু ক্লাসে এটা ছিল যে এটা আসলে সমস্যা আমার না, হ্যাঁ, সমস্যা আপনারই হবে দিন শেষে। আমরা যে ক্লাসগুলো দেখবো আগামীতে, এখন তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আসে নাই, আমরা জাস্ট আজকে বুঝলাম। যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আসবে তখন মূলত আপনি কাজ করতে গিয়ে হিমশিম খাবেন, করতে পারবেন না। কারণ ফোন তো আসলে এই কাজের ফ্রেন্ডলি না, এই কাজ করার জন্য মূলত ফোন না। হ্যাঁ, ফোন আমরা জাস্ট কথা বলার জন্য, বিভিন্ন বিষয় ব্রাউজ করার জন্য, কিন্তু ফোন থেকে আপনি প্রপারলি করতে পারবেন না। কিন্তু এই যে আমাদের 5টি ফ্রি ক্লাস আছে, যারা যারা এখানে আছেন তারা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। স্মার্টফোন দিয়ে করার পর মূলত আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কি করবেন। আপনারা কি সামনের দিকে আগাবেন? সামনের দিকে আগাতে গেলে আপনাদের মূলত ল্যাপটপ পিসি লাগবেই। আপনাদের ইনভেস্ট, মিনিমাম একটা ইনভেস্ট করতে হবে ল্যাপটপ এবং পিসি দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি যখন ল্যাপটপটা কিনবো, তখন কোন ল্যাপটপটা কিনলে সবচেয়ে ভালো হবে, যে সুবিধা হবে আর কি, প্রথম স্টার্ট করার জন্য আর কি? প্রথম স্টার্ট করার জন্য যদি আপনি মিডিয়াম বলেন, মানে আপনার আসলে টার্গেট কি, কোন ল্যাপটপটা আপনি দিতে চাচ্ছেন, মানে মিডিয়াম না একদম হ্যাঁ, নাকি লো, কোনটা? মিডিয়ামের ভেতর আর কি, একদম লো নিলে তো কাজ করা যাবে না। হ্যাঁ, না একদম, একদম যে লো সেটা তো নিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু মিডিয়ামের মধ্যে একটা লো আছে, সেটা দিয়েও আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, কিন্তু আপনার হ্যাঁ, অসুবিধা হবে। ওটাই চাইতেছি, সেটা আপনি তো ভালো করতে পারবেন, বলতে অসুবিধা পারবেন হবে, এটা। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি মিডিয়াম, মানে একদম ভালোভাবে কাজ করতে চান মিডিয়ামের মধ্যে, কোনো অসুবিধা হবে না এরকম টাইপের ল্যাপটপে যদি বলেন, কম্পিউটারে তো অনেকগুলো আছে, পিসিতে অনেক আপনি নিতে পারবেন, অল্প টাকাই করে নিতে পারবেন, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে আপনি যদি এইচপি নেন, এইচপি ল্যাপটপটা কিন্তু বর্তমানে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমিও পার্সোনালি এইচপি ব্র্যান্ড ইউজ করি, এই জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি এইচপি নিতে পারেন, অথবা ডেলও নিতে পারেন। ডেলও যে খুব খারাপ তা না, লেনোভো ভালো, ডেলও ভালো, আপনি লাভাও নিতে পারেন। কিন্তু এইচপি সর্বোচ্চ, আমার আমার রিকমেন্ডেশন, এটা আসলে কোনো বিজ্ঞাপন না, আমি চালাইছি পার্সোনালি, আমি জানি। আমার অনেক স্টুডেন্ট আছে তারা অলরেডি এইচপি চালাচ্ছে, তারা সেকেন্ড হ্যান্ড নিচ্ছে, সেকেন্ড হ্যান্ডও কিন্তু পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন, নতুনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে আপনি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড দিয়ে স্যার, শুরু আমি থাকি দেশের বাইরে, তা এই জন্য বলতেছি আমার সিস্টেম যেটা আপনার পিসি আমি ইউজ করতে পারবো না, কারণ আমি একসাথে, আমার রুমে আমরা দুজন থাকি, সেই হিসেবে আমি এখানে পিসি ইউজ করতে পারবো না, ইউজ করতে আর কি, জায়গা, রুমে একটু জায়গা কম, ও আচ্ছা এই আচ্ছা। জন্য আর কি ল্যাপটপ গুলো আমার জন্য সুবিধা। ল্যাপটপ আমি তাহলে, যেহেতু বাইরে কাজ করি, বাইরে রুমের বাইরেও নিয়ে যেতে কাজ করতে পারি, এমন মানে ফিল্ডে কাজ করলাম, আমি ফিল্ডে কাজ করি, এই হিসেবে আর কি সাথে করে ইউজ করতে পারলাম, এই জন্য ল্যাপটপটা আমি পছন্দ, চয়েস করতেছি। যে ল্যাপটপ অবশ্যই পারফেক্ট হয় ল্যাপটপের ক্যারি করার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আপনি যেতে হ্যাঁ, পারবেন, বিভিন্ন জায়গায় যে কোনো সময় স্থানান্তর করতে পারবেন, সেক্ষেত্রে ল্যাপটপটাই বেস্ট হয় একজন নতুনের ক্ষেত্রে। তো ল্যাপটপ যদি আমি বলি আপনাকে, যে বললাম আপনার ওই দেশে এখন এইচপি অবশ্যই পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ, ওই দেশে সেকেন্ড হ্যান্ড আরো ভালো এইচপি পাবেন। আপনি কুয়েতে আছেন, কুয়েতে কিন্তু সেকেন্ড হ্যান্ড আরো ভালো, আপনি যদি একটু খোঁজ করেন অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন যে এইচপি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ শোরুম নিয়ার বাই, নিয়ার বাই যদি লিখেন, তাহলে কিন্তু আপনার আশেপাশের মধ্যে যদি কোনো থাকে চলে আসবে কিন্তু গুগলে, গুগলে সার্চ। স্যার আমি কুয়েতে প্রায় 18 বছর ধরে আছি, আচ্ছা মোটামুটি কুয়েতে সব মার্কেট এবং কুয়েতে সব জায়গায় যাওয়া হয়েছে। প্রথমে আমি ড্রাইভিং করতাম, এখন আছে এক পোস্টে আছে, এখন মোটামুটি আইডিয়াতে আছি, আচ্ছা আচ্ছা। এই হিসেবে সেকেন্ড হ্যান্ড ভালো পাবো আর কি, হ্যাঁ, একদম সেকেন্ড হ্যান্ড, খারাপ তো হবে। আপনারা যারা যারা আছেন সেকেন্ড হ্যান্ড দিয়ে শুরু করেন, আমি এটাই সাজেস্ট করবো, কারণ নতুন নিলে অনেক টাকা পড়ে যাবে, 50,000 60,000 টাকা। এর নিচে নিলে আসলে ভালো কনফিগারেশন পাবেন না, সেটা খুব ভালো একটা ব্যবহারও করতে পারবেন না, নতুন নেওয়ার প্রয়োজন নেই। সবাই সেকেন্ড হ্যান্ড দিয়ে শুরু করতে পারেন। আপনি যখন ইনকাম করবেন তখন 1 টাকা না, আপনি 10টা নিতে পারবেন, 100টা নিতে পারবেন,
কিন্তু আগে হ্যাঁ আগে সফল হন। আমি বলি কম ইনভেস্ট করেন, কম ইনভেস্ট করে আগে সফল হন। আপনি মূলত কি করবেন, এই যারা সেখানে নেবেন বাংলাদেশ থেকে 20-30 হাজার টাকার মধ্যে অনেক ভালো ল্যাপটপ পাবেন। 8 জিবি র্যাম, 16 জিবি র্যামের, এবং এসএসডি আপনি 256 পাবেন, 500 পাবেন। হ্যাঁ, এই টাইপের ল্যাপটপ গুলো মূলত নিবেন। আর শফিক ভাই, আপনিও মূলত ল্যাপটপ নিলে 8 জিবি উপরে নিবেন, 8 জিবির উপরে, 8 জিবির 8 জিবির ওপরে। হ্যাঁ, 8 জিবির উপরে। ওইদিকে যে কিরকম দাম নিবে আমি ঠিক আইডিয়া নেই। 8 জিবি আমি র্যাম, 8 জিবি হার্ড ডিস্ক। এসএসডি থাকতে হবে, এসএসডি মাস্ট বি রাখবেন, হার্ড ডিস্কও রাখবেন। এসএসডি আপনি মিনিমাম 256 রাখবেন, 256। 256 এসএসডি রাখবেন। এবং আপনি হার্ড ডিস্কটা লাগাই নিবেন 1 টেরাবাইট, মানে 1000 জিবি। হ্যাঁ তাহলে আপনার জায়গা স্পেস থাকবে, আর খুব একটা দাম না, 1500 থেকে 2000 টাকা নিবে আপনার 1 টেরাবাইটের জন্য। হ্যাঁ, খুব একটা দাম নেই, সেক্ষেত্রে লাগাই নিতে পারেন সবাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং সম্পর্কে থ্যাংক কোনো ইউ। কথা আছে? ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন? না, এখন মোটামুটি তো এখন বুঝলাম। আর আপনার যে লিঙ্কটা পাঠাবেন, পরবর্তীতে আবার আমি রিপ্লাই দেখবো আর কি, যে আমার কোন জায়গাটা সমস্যা হয়েছে বুঝতে, ওটা আর কি পরবর্তীতে আপনার সাথে সেটা আলোচনা করবো। আপনার সঙ্গে মনে হয় আমার ফোনে এই যে হোয়াটসঅ্যাপে কথা হয় নাই? হোয়াটসঅ্যাপে তো মনে হ্যাঁ হয়। হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। ওই হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে যখন আপনার। তখন যে কোনো বিষয়ে দরকার হলে হোয়াটসঅ্যাপে কল দিন, কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল আছি। থ্যাংক ইউ। আমি না থাকলেও আমার থ্যাংক ইউ। সাপোর্ট টিম মেম্বার আছে, আপনাকে অবশ্যই নির্দ্বিধায় যে কোনো প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা, আপনারা আমার মনে হয় খুব পরিচিত, আমার মনে হয় ছোট ভাইয়ের সাথে মনে হয় আপনার সম্পর্ক আছে। আমার একটু মনে হয় এমন লাগতেছে, আমাকে বলছিল এই কথা, রংপুরে এক বড় ভাই আছে তার সাথে কাজ করে, এই কথা বলছিল সে, আচ্ছা, ওনাকে আমাদের বগুড়াতে। নামটা জিজ্ঞেস করিয়েন তো, ওনার বাসা কথা বগুড়াতে? বগুড়া শাহজাহানপুরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বগুড়া বগুড়ায় অবশ্য কয়েকজন পরিচিত আছে এখন। ওনাকে জিজ্ঞেস করিয়েন নামটা, যে চিনে কিনা বা এই টাইপের কিছু। আমাদের অনেকের হ্যাঁ চেনে বলছে, আমাদের রংপুরে সিটিতে। চিনছে, চেনে আপনার মনে হয়, বেশি সম্ভব না, কারণ কথা বলছিল, আমাকে বলছে আপনার কথা। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি কল করিয়েন অথবা আমাদের মেসেজ দিন, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি আরেকজনের কাছে যাচ্ছি। শাহিদুল ভাই কথা বলতে পারবেন? আমাদের ক্লাস প্রায় শেষে, যারা যারা কথা বলতে চাচ্ছেন না তারা লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, যারা যারা আছেন আগামী ক্লাসে 100% উপস্থিত থাকবেন সকলেই। জি। মামুন ভাই, জি জি ভাইয়া, বলেন। আহ, মানে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে বায়ারদের সাথে কনভারসেশন করার জন্য আমাদের আসলে কতটুকু ইংরেজি জানা দরকার, এই বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজড। আচ্ছা, এই বিষয়ে মূলত আমাদের সামনের ক্লাসে কিন্তু থাকবে এই বিষয়টাও। এই বিষয়টা যদি আমি এটাই স্কিপ করছি তাহলে এই ক্লাসে নাই, সামনের ক্লাসে থাকবে। তবু আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি আপনাকে সিম্পলি বলি। আমাদের মূলত বায়ারদের সঙ্গে কথা বলার জন্য আপনি যদি আসলে ইংলিশ রিডিং করতে পারেন, প্রথমত আমি যেটা বলি, প্রথম পরব বলতেছি, আপনি যদি রিডিং করতে পারেন তাহলে আপনি কথা বলতে পারবেন। এখন আপনার প্রশ্ন, ভাই বায়াররা তো যে প্রশ্ন করে এগুলোর উত্তর দিব কিভাবে, আমি তো ওগুলো বুঝিই না, আমি আবার রিডিং করি, ওটা কি করবো? এখন আমাদের কিন্তু এই বায়াররা যে প্রশ্নগুলো করে এগুলো কিন্তু একটা টেমপ্লেট আছে আমাদের কাছে। এই বায়াররা কি প্রশ্ন করবে, আপনি একজন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি আপনি আপনার কিন্তু একটা বাউন্ডারি আছে আছে না? আপনি যে কাজ করবেন, আপনার কাজের একটা বাউন্ডারি আছে না? জি জি জি। আপনার কাজের কিন্তু একটা নির্দিষ্ট হ্যাঁ সময়, হ্যাঁ, সেটা। একটা কিন্তু বাউন্ডার আছে, ওই কাজের ভিতরেই কিন্তু আপনি কাজ করবেন। এখন সেরকম বায়ার মূলত আপনাকে যে প্রশ্নগুলো করবে, কি প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করবে, আপনার উত্তর কি হবে, এই কমন যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো, আমাদের একটা টেমপ্লেট আছে, আমাদের যারা পেইড ব্যাচে থাকবে তাদের এই টেমপ্লেটটা দেওয়া হবে, তারা মূলত ধীরে 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 মুখস্থ করতে পারবে। এই মুখস্থ জাস্ট ও কয়েকটা কথা যদি আপনি মুখস্থ করেন, আর আপনাকে টেনশন করতে হবে না ফ্রিল্যান্সিং, আপনি বুঝতে ও পারবেন। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা আসলে, তাহলে তো টেনশন নাই, আমি নির্দিষ্ট চোখের সাথে ছক দিয়ে কাজ করব। ইনশাআল্লাহ, না না, ফ্রিল্যান্সিং ইংলিশ আসলে আর কোথাও আটকে গেলে সেজন্য আর আরেকটা বড় বিষয়, সেটি হচ্ছে অত বেশি দরকার হয় না, তাই তো? বায়ার মিটিং এর ক্ষেত্রে তো আমরা আছি, আমরা তো বায়ার মিটিং করে দিব, কোনো অসুবিধা নেই। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি আসবেন, আপনি সাইডে থাকবেন, আমরা কথা বলে আপনাকে বায়ার একদম কনফার্ম করে আপনাকে দিয়ে দিব। মানে আপনার বায়ারের সঙ্গে আমরা মিটিং করে আমরা কথা বলে কনফার্ম করে দিব, আমাদের এই থ্যাংক ইউ। সার্ভিসটা আছে। আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে আপনার পার্সোনাল নাম্বারটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিন, আমাদের যে কোম্পানির নাম্বার যদি আছে, পার্সোনাল যোগাযোগ করতে হয়।
আমাদের যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে ওইটাতে অলওয়েজ আমাকে পাবেন, কোনো অসুবিধা নেই। যখন তখন আপনি ফোন দিলে, যদি অন্য কেউ ধরে, আপনাকে প্রয়োজন হলে আপনি বলে দিবেন, উনি আমাকে কিছুক্ষণের মধ্যে বললে আমি যোগাযোগ করবো। আমাদের যেটা আছে ওইটাই আমাদের পার্সোনাল নাম্বার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপাতত ওইটাতে আচ্ছা যোগাযোগ আচ্ছা করতে আচ্ছা, ঠিক আছে, আছে না, আমাদের পার্সোনাল ওকে। নাম্বার আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকজনের কাছে যাচ্ছি। ওকে, এসকে ইমন, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জি, সিলেট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। সিলেট জি, থেকে? আমি ওটা জানতে চাইছি, হ্যাঁ, এসআর ল্যাপটপ কেমন সেটা, কিসের ল্যাপটপ? মানে এটা ইউজ করতে কেমন হবে, বা এটা এটা দিয়ে কি করা যাবে? কোন ব্র্যান্ড বলেন? নামটা শুনতে পারিনি, আরেকবার বলেন। এসআর এসআর? 12 জেনারেশন, হ্যাঁ 12 জেনারেশনের। এই ব্র্যান্ডের সম্পর্কে আমার আসলে আইডিয়া নাই। তবে ল্যাপটপ মোটামুটি সব, আপনি যদি 12 জেনারেশন নেন তাহলে ঠিক আছে। সব ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডই খারাপ না, আপনি স্টার্ট করার ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু 8 জিবি র্যাম রাখতে হবে। মানে আমার রিকমেন্ডেশন এইচপি, তাই জন্য যে এইচপি নিতে হবে তা না, আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিবেন। আপনি জাস্ট নিবেন কত, আপনি হচ্ছে 10 জেন রাখবেন, সর্বনিম্ন 10 অথবা 8 7। পাশাপাশি আপনার 8 জিবি র্যাম সর্বনিম্ন। 4 জিবি হলেও চলতে পারবে, 4 জিবি হলেও অসুবিধা নেই, কিন্তু 8 জিবি হলে ভালো হয়। 16 জিবি হলে তো এক্সট্রা ভালো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? 16 জিবি আর এটা। বুঝতে পারছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কেউ কথা বলতে চাচ্ছেন? রাজন, কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, কাজটা কি ফোন দিয়ে করা যাবে? আহ সে আমাদের 5টা ক্লাস যে হচ্ছে, 5টা ক্লাস করেন, পরবর্তীতে এটার উত্তর আপনি পেয়ে যাবেন। ফোন দিয়ে করতে পারবেন কিনা, আপনি অবশ্যই পারবেন, ফোন থেকে পারবেন। এটা আসলে আপনার ক্ষেত্রে, আপনি যতটুকু পারবেন অতটুকু আপনার ক্ষেত্রেই। হ্যাঁ, পারবেন বা পারবেন না এটা পুরোটার উত্তরই আপনার কাছে আছে। আপনি যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন তখনই উত্তর পেয়ে যাবেন। তখনই আপনি বলবেন যে ও, আসলে, যদি আপনার আসলে ইচ্ছা থাকে যে না আমি ফ্রিল্যান্সিং করব, হ্যাঁ, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন কিন্তু। আচ্ছা, আর সামনের দিকে আমাদের ক্লাসগুলো আছে, মিস দিয়েন না, তাহলে বুঝতে পারবেন। আপনার উত্তরগুলো যারা ফোন থেকে আছেন তারাও মূলত ইয়া করবেন। আচ্ছা, কমেন্ট একটু চ্যাট পড়ে নি। আতিক ভাই, আপনি কথা বলতে পারবেন। আতিক ভাই, ওকে। ভাইয়া, ডেল কোরাই 7 কোর 8 জেন 16 জিবি র্যাম, 256 এসএসডি, এটা কি যথেষ্ট? হ্যাঁ, অবশ্যই 100% যথেষ্ট। আপনি 16 জিবি র্যাম যদি নেন আর এসএসডি যদি 256 রাখেন, তাহলে আর প্রয়োজন নেই আপনার। এইটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং অনায়াসে করতে পারবেন। কিন্তু এটা দিয়ে আসলে যে গ্রাফিক ডিজাইন, একদম হাই গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন না, কিংবা ভিডিও এডিটিং এর বড় বড় সফটওয়্যার গুলোর কাজ করতে পারবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং এর 4 জিবি র্যাম দিয়েও অনায়াসে কাজ করতে পারবেন। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা কিন্তু এখন লিভ নিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা প্রশ্ন পর্ব শেষ করে আমরা ডিরেক্টলি আতিক ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, কাইন্ডলি আনমিউট হয়ে নেন। ক্যামেরায় আছেন আপনি? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাস বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। কোনো প্রশ্ন? তাহলে কি এর পরে মানে এই 5টা ক্লাসের পরে কি মানে ব্যাচ শুরু হবে, নাকি এটা থেকেই এই এই ব্যাচটা? এইটাই আমাদের রানিং ব্যাচ থাকবে। যারা যারা মূলত আমাদের পেইড কোর্সে যুক্ত হবে, মানে এই 5টা ক্লাস করার পর যারা মূলত ইনশিওর হবে যে হ্যাঁ আমরা বাকি ক্লাসগুলো করব, তারা কন্টিনিউসলি চলতে থাকবে, আমাদের এই গতিতেই চলতে থাকবে। কোনো নতুন করে কিছু শুরু হবে না, এই গতিতেই চলবে। মেন্টর হিসেবে কি ভাই আপনি থাকবেন? হ্যাঁ, মেন্টর হিসেবে কি ভাইয়া আপনি থাকবেন? মেন্টর হিসেবে আমিই থাকবো। সাপোর্ট টিম হিসেবে আরো অনেকেই থাকবে, বাট মেন্টর হিসেবে আমি থাকবো। আপনাদের যতটুকু সাপোর্ট লাগে, আমাদের আরো অনেকেই আছে। হ্যাঁ, কোর্সটা কতদিনের হবে, আর হচ্ছে সপ্তাহে কয়টা ক্লাস থাকবে এরকম? আমাদের কোর্সটা হচ্ছে 5 থেকে 6 মাসের জার্নি। অ্যান্ড দেন আমাদের ক্লাস হবে উইকলি 3 থেকে 5, 3 থেকে মানে 3টা থেকে 5টা ক্লাস হবে আমাদের উইকলি। এর বেশি হতে পারে, 6 দিনও ক্লাস হতে পারে অনেক সময়। আবার একটু কম, মানে 3 দিনের কম হবে না, 3 দিনের উপরেই থাকবে প্রতি সপ্তাহে। A to Z তো ভাইয়া শেখানো হবে, আই মিন হচ্ছে যতটুকু দরকার ভিডিও এডিটিং থেকে, মানে মার্কেটিং করতে ভিডিও এডিটিং যতটুকু লাগে, কিংবা হচ্ছে গ্রাফিক্স যতটুকু লাগে, এক এভরিথিং, কথায় এক এভরিথিং। কথায় এক কথায় ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের যা যা দরকার, একদম ভিতর থেকে
গভীর থেকে যতটুকু দরকার আমরা অবশ্যই শিখবো। একান্ত যদি আপনার মনে হয় আমি কোনো বিষয় স্কিপ করছি, আপনার যদি পার্সোনালি মনে হয় আপনি আমাকে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি মনে করি আমি এমন কোনো জায়গা আপনাকে, আমি আমাদের মডিউলটা তো অবশ্যই দেখলেন, আমাদের এখানে আমরা বিস্তারিত ভাবে কিন্তু লিখে রাখছি, বিস্তারিত ভাবে গ্রাফিক ভিডিও মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যা যা থাকা দরকার প্রত্যেকটা বিষয় আমাদের থাকবে এবং গভীরভাবেই থাকবে। ক্লাসের দিকে গেলে আমাদের যেহেতু ফেসবুক অ্যাডস এই ক্লাসে কিন্তু থাকবে, ফ্রি ক্লাসেই আমরা ফেসবুক অ্যাডস পাবো, ফ্রি ক্লাসে ফেসবুক অ্যাডস পাবেন, ফ্রি ক্লাসে আপনি বিজনেস অ্যানালাইটিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন, হ্যাঁ ক্যানভা সম্পর্কে পাবেন, এখানেই আপনি এআই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন। সেক্ষেত্রে এই ক্লাসগুলো করলে আপনি মূলত ধারণা নিতে পারবেন যে আসলে আমাদের আগামীর ক্লাসগুলো কেমন হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস বুক করলে তো বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে ক্লাস করাচ্ছি বা কতটুকু আপনাকে ধরে করে শিখাচ্ছি, তাই না? আপনার কথা শুনেই মানে এমনিতেই খুবই ফ্লুয়েন্টলি কথা বলছেন এবং খুব ভালো লাগছে, মানে শুনেই বুঝতে পারছি যে আসলে কিরকম হতে যাচ্ছে কোর্সটা। তো আপনার এমনিতে কথা বলে খুব ভালো লাগছে। তো ভাই আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করার কোনো ওয়ে আছে, কিংবা আপনাদের অফিস আছে কোথাও, অফলাইন অফিস দেখা করার মতো? আমাদের অফলাইন অফিস আছে, রংপুরে আসতে হবে সেক্ষেত্রে। আপনি কোথা থেকে বলছেন? আমি তো ভাইয়া ঢাকা। ও আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচ আছে। আমাদের অফলাইন ব্যাচ হচ্ছে দুপুর 2টা থেকে 1:30 ও 2টা, যেই দিন যেমন টাইমে আমাদের হয়ে থাকে। আমাদের অফলাইন ব্যাচ শুধু একটাই। আর রংপুর প্রপারে আসলেই যে কোনো, যদি কেউ এসে যোগাযোগ করতে পারেন বা আসেন তাহলে দেখতে পারবেন আমাদের অফলাইন ব্যাচ ওখানে করানো হয়। আর ভাই পার্সোনাল এমন কথা বলার জন্য কি ভাই আপনার যে কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে আপনার আমাদের যে গ্রুপে বলতেছেন ওইটাই, নাকি হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার অন্য কোনো ওয়ে আছে? না, ওইটাই আমাদের একদম পার্সোনাল নাম্বার, ওইখানে আপনি যখন যে কোনো মুহূর্তে নক করলে আমাকে পাবেন, অসুবিধা নেই। Problem নেই। চলে গেছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি মনে হয় আমার নেট প্রবলেম ছিল। আহ হ্যাঁ ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি আমার ভাইয়া, শুনতে আমার একটু পাচ্ছি। হুট করে আমার একটু আহ, ওয়াইফাই ঝামেলা ভাইয়া, করতেছে। জি বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আমার তো ল্যাপটপের কনফিগারেশন দেখলেন। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে যতটুকু গ্রাফিক্স লাগবে, গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং যতটুকু লাগবে, এই মানে কন্ডিশনে মোটামুটি হয়ে যাবে। এবং আমি যখন হয়তোবা গ্রাফিক ডিজাইনে ডিপলি যখন যাব, তখন হয়তোবা আমার এটা মানে কনফিগারেশন বাড়াতে হবে, অন্য ল্যাপটপ আর কি নিতে হবে, তখন আমি গ্রাফিক্স পিসি কার্ড নেবো, ঠিক লাগাইতে আছে। হবে অথবা করতে হবে, আপনি সেই ল্যাপটপেই আমি তখন পিসি নিয়ে লাগিয়ে নেবো, তখন সমস্যা নেই। কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে যতটুকু লাগবে, মানে গ্রাফিক্স বলেন এনাফ, কিংবা অন্য এনাফ, এডিটিং এনাফ, বলো, enough। একদম এনাফ। আপনি মানে খুব ভালোভাবে করতে পারবেন, আমি তো উপর দেখেই বলছি আপনাকে। 16 জিবি যদি র্যাম হয় এবং 256 জিবি এসএসডি হয়, আপনি দ্রুত ফাস্ট একটা সার্ভিস পাবেন। হ্যাঁ, অনেক ফাস্ট। অতএব যদি জি একান্ত ভাইয়া। ফাস্ট না দেয় তাহলে আপনার ল্যাপটপটা উইন্ডোজ দিয়ে নিন, উইন্ডোজ 10 দিয়ে নিলে আরো সুবিধা হবে আপনার ক্ষেত্রে, ফাস্ট না, হয়ে আমার যাবে। উইন্ডোজ আপডেটটাই আছে ভাইয়া। আপডেট দেওয়া থাকলে ঠিক আছে। আচ্ছা, কোর্স চলাকালীন ওকে, আমি যদি প্রশ্ন থাকে আপনি সরাসরি জানাতে পারেন, আমি এখন মিউট করতেছি। কোর্স চলাকালীন 1-2 মাসের মধ্যে কি আয় করা সম্ভব? আমাদের যে টার্গেটটা ছিল, আমরা তো ভিডিওতেই বলছি যে আমরা মূলত 1 মাসের মধ্যে ইনকাম করব। এখন 1 মাসের মধ্যে যে ইনকাম করব আমি তো এমনি এমনি বলিনি, আমাদের একটা এইম আছে, আমাদের একটা ড্রিম আছে, আমাদের একটা রোড ম্যাপ আছে। মূলত আমরা কোন দিক দিয়ে হেঁটে হেঁটে ওই ইনকাম পর্যন্ত যাব আমাদের এটা অলরেডি মানে নোটিস করা হয়ে গেছে, অলরেডি নোট করে ফেলছি, কিন্তু ওই অনুযায়ী আমরা আগাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে কিভাবে ইনকাম করব, মানে কোন রোড ম্যাপে আগাবো সেটা কিন্তু আপনারা ক্লাসেই বুঝতে পারবেন। কেন আমি মূলত 1 মাসের কথা বলছি, আমাদের 1 মাসের যে ইনকামের টার্গেট এটা থাকবে ইউটিউব এবং ফেসবুক থেকে, এবং আমরা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করব মূলত ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে। ফ্রিল্যান্সিং থেকে আমাদের ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ, যদি আমার কথা মতো আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে মেন বিষয়, অবশ্যই আমার কথা মতো আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, শফিক ভাই আপনি আর কিছু বলতে চাচ্ছেন? আমরা এখন শেষ করে দিব। যারা যারা আর 2 জনের আমি চান্স দিচ্ছি। ফাতেমা ইসলাম, আপনি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম, আপনি বললেন যে মানে সপ্তাহে 6 দিন বা 5 দিন 3 দিন এমন ক্লাস করাবেন। যদি সপ্তাহে 6 দিন ক্লাস করান তাহলে আমরা প্র্যাকটিসটা কিভাবে করব সেটা। আর যেহেতু এখানে অনেক গৃহিণী থাকবে, চাকরিজীবী থাকবে, তাহলে আমরা প্র্যাকটিসটা করার সময় তো পাবো না। আচ্ছা, এখন বলি। আমাদের মূলত প্রথম দিকের যে ক্লাসগুলো থাকবে, প্রথম দিকের ক্লাসগুলোর কিন্তু প্র্যাকটিস কম, মানে প্রথম দিকের গুলোতে। দেন পাশাপাশি আমরা ভিতরের দিকে গেলেও অনেকগুলো ক্লাস পাবো যেগুলোর প্র্যাকটিস কম, বাট জাস্ট বোঝার বিষয়। বুঝলেই আপনি মূলত কাজ করতে পারবেন। সেই ক্লাসগুলো মূলত আমাদের মানে রেগুলার হবে। আর যে ক্লাসগুলোতে আপনাদের প্রবলেম হবে, প্র্যাকটিস করার সময় প্রয়োজন হবে, আমি মূলত তো বুঝবো আপনাদের মনের কথা, আপনারা মূলত কি চাচ্ছেন সেটা তো আমাকে বুঝতে হবে অ্যাজ এ মেন্টর হিসেবে। আমি যদি না বুঝি তাহলে তো আপনারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের কখন জি। টাইম লাগবে সেই সময় মূলত আমরা 3 দিন ক্লাস নিব। আপনাদের যখন টাইম কম প্রয়োজন হবে সেই সময় মূলত আমরা 4 দিন নিব। সেই সময় মূলত আমরা 5 দিন নিব। এইভাবে মূলত ধারাবাহিকভাবে যাবে। 6 দিন হওয়ার সম্ভাবনা খুবই কম। খুব কম আচ্ছা, আমি সময়ের মধ্যে বুঝতে হয়তো বা 6 দিনে পাবো। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আর আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন বুঝতে আপনার? পেরেছি। আরেকটা কথা জি, আছে। জি জি। বলেন আর কোনো প্রশ্ন? আহ, কি যেন মনে করলাম। বলেন আপনার তো। এখানে মানে লাইফ টাইম সাপোর্ট দিবেন না 5-6 মাস ধরে কাজ করবে? লাইফ টাইম সাপোর্ট দিবেন নাকি যে 5-6 মাস কোচিং করাবেন মানে কোর্স করাবেন সেটাই শেষ? আপনি এখানে আমাদের এই কোর্সে লাইফ টাইম সাপোর্ট পাবেন, মানে আপনি একবার আমাদের এখানে ভর্তি হলে আজীবনের স্টুডেন্ট। মানে আপনি আমাদের আজীবন স্টুডেন্ট, আপনি শুধু একদিনের না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো সবাই বলে, হ্যাঁ এটা তো যেখানেই যাই সবাই বলে যে লাইফ টাইম সাপোর্ট দিবে। আমাদের সাপোর্ট সিস্টেমটা আলাদা। আপনি এই যে কয়দিন ক্লাস করবেন আপনি এই 5 দিনেই বুঝতে পারবেন যে আসলে আপনার যখন যে জায়গায় সমস্যা হচ্ছে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি না থাকলেও আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে অবশ্যই রিপ্লাই করবে এবং সঠিক রিপ্লাইটাই আপনাকে দিবে ইনস্ট্যান্ট। সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে আপনাকে ইনস্ট্যান্ট মানে রিপ্লাই করতে। তো সাপোর্টটা মূলত আমরা যেভাবে দিব, আপনি আমাদের সাপোর্ট পাবেন কিভাবে? ধরেন আপনার আজ থেকে 1 বছর পর একটা বিষয় আপনি আটকায় গেছেন, একটা বায়ার আপনাকে কাজ দিছে, এখন কাজটা আপনি হুট করে কোনো এক জায়গায় আটকায় গেছেন, এখন আপনার ইনস্ট্যান্ট সাপোর্ট প্রয়োজন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেন এবং আপনার ব্যাচ বললেন যে আপনি এত নাম্বার ব্যাচের, আপনি আমাদের ছাত্র ছিলেন বা ছাত্রী ছিলেন। এখন তখন ইনস্ট্যান্ট আপনার যদি একদম রেগুলার এমার্জেন্সি সাপোর্ট প্রয়োজন হয়, আমরা সরাসরি একটা জুম মিটিং তৈরি করবো, করে আপনার সঙ্গে সাপোর্ট দিব কিন্তু। আর যদি আপনার মনে হয় যে না আপনাকে কথা বলার মাধ্যমে সাপোর্ট দিতে পারবো, তাহলে আমরা কিন্তু ভয়েস বা কথা বলার মাধ্যমে আপনাকে ইনস্ট্রাকশন দিব, আপনি ওই অনুযায়ী কাজ করতে পারবেন। এই সাপোর্টটা আপনি লাইফ টাইম পাবেন। সাপোর্ট বলতে আসলে আপনারা কি ওকে বুঝতে আমি জানি না, কিন্তু আমাদের এই সাপোর্টটা যখন যেখানে বিপদে পড়বেন আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। ওকে। আর কোর্স ফি কত করে? আচ্ছা, কোর্স ফি সম্পর্কে আপনি যে আমাদের এখনো 4টি ক্লাস বাকি আছে, আমাদের একটি ক্লাস কেবল শেষ। আমাদের যে 4টি ক্লাস বাকি আছে আপনি আর আগামী 4টি ক্লাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোর্স ফিটা আসলে ম্যাটার না। পরিপূর্ণ মানুষ আসলে বিশ্বাসের বিষয়টাতে বেশি মানে ভুগে বা ভোগান্তিতে থাকে যে বিশ্বাস করা যায় কিনা বা আসলেই তারা মানে কোর্স করানোর জন্য উপযোগী কিনা। এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেকেই ভর্তি হয় না। আমাদের যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তাতে আমরা বুঝতে পারছি যেটা এই বিশ্বাসটাই হচ্ছে মেন। আমরা যে কাজটা করাচ্ছি এটা প্রপারলি পারি কিনা। ভর্তি ফি আসলে ডাজেন্ট ম্যাটার। তবু আপনি যেহেতু জিজ্ঞেস করলেন আমি বলে দিচ্ছি, আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,000 টাকা, মানে রেগুলার, এটা একদম প্রত্যেক মাসেই থেকে থাকে। কিন্তু এই মাসে আমাদের এটা মানে গত 2 মাস থেকে এটা চলতেছে। আমাদের কোর্স ফি 5,000 টাকা আমরা দিচ্ছি গত 2 মাস থেকে, বাট আগামী 2-1 মাসের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, আর শেষ প্রশ্ন, যেহেতু আমরা গৃহিণী বা মহিলা, আচ্ছা, এই জন্য সবসময় বলতে কি আমরা কখনোই ভিডিও অন করতে পারবো না, তাতে কি আপনার সমস্যা থাকবে? কোনো অসুবিধা নেই। মেয়েদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক না, শুধুমাত্র আমি ছেলেদেরকে বলছি। ওকে। মেয়েদের ক্ষেত্রে আসলে অনেকেই পর্দা করেন, আবার অনেকেই দেখা যায় যে মানে আনকমফোর্ট ফিল করেন এতগুলো ছেলের সামনে কিভাবে ক্যামেরায় থাকবেন। অনেকেই অনেক সময় হিজিবিজি অবস্থায় থাকেন, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আসলে বাধ্যতামূলক না এই বিষয়টা। আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনারা, আমি বলবো আপনারা ক্যামেরায় থাকার প্রয়োজন নেই। থাকতে যদি পারেন, একান্ত যদি আপনার পর্দার সহিত আপনি থাকতে পারেন বা আপনার কমফোর্ট ফিল হয়, কোনো অসুবিধা নেই, আমার সমস্যা নেই। আপনি থাকতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বাধ্যতামূলক না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা যত সামনের দিকে যাব আপনাদের ক্যামেরা থাকতে হবে। যারা যারা ক্যামেরা নেই আপনাদের ক্যামেরা থাকতে হবেই, কারণ
ক্যামেরা না থাকলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা কি করতেছেন। হ্যাঁ, আমাকে শুধু আপনারা যে আমাকে ফিস দিয়ে ক্লাসে থাকবেন, উপস্থিত থাকলেই হবে না, আমি কিন্তু আপনাদের হ্যাঁ, সেটা তো কারণ অ্যাক্টিভিটি আছে অবশ্যই। আমি কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি চেক করব মাঝে মাঝে, আপনাদের কাছ থেকে ঠিক। হোমওয়ার্ক জমা নিব, কাজ নিব, আপনাদের একটু আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে। এটা কিন্তু আমাদের ক্লাসে থাকবে। আমার মনে হয় কোনো কোর্সে এরকম নাই, কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট যেটা দিব আপনাকে কাজ আমাদের করে দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের ভালোর জন্যই, যেটা বুঝবে সে, যে বুঝবে তার সে ভালোই বুঝবে, মানে এটা আমাদের ভালোর জন্যই তো আপনি করতেছেন। জি জি। অনেকে দেখা যায় যে ভিডিও অন করে অন্যান্য কাজ করতেছে, মনোযোগ দিতেছে না, এটার জন্যই বলতেছেন। কিন্তু এটা আমরা যেহেতু মহিলা, স্বামীর অনুমতি ছাড়া বা আমরা না না, পুরুষদের সামনে যেতে চাই বললাম না, এটাই। কোনো আচ্ছা, অসুবিধা থ্যাংক নেই। ইউ। আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আসসালামু ধন্যবাদ আলাইকুম। ফাতেমা আপু, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো মুহূর্তে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা ডিরেক্টলি আমাদের আমি আর দু একজনের সঙ্গে কথা বলে আমাদের এটা অফ করে দিচ্ছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, শফিক ভাই আপনি কিছু বলবেন? ভাই সামনে যে ক্লাসগুলো চলবে, এটা টাইম সেম টাইমে চলবে? এই টাইমেই থাকবে, সর্বোচ্চ 10টায় যেতে পারে যদি আপনাদের সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে। আমার সুবিধা এই যে টাইমটা দিয়েছেন এর প্রত্যেক যে কোনো টাইম হলে চলবে, কিন্তু এর আগে তো মনে হয় যে বাইরে থাকি, ডিউটিতে থাকি, এই জন্য বলতেছিলাম। ও আচ্ছা, আমাদের 9:30 মানে 9:30-এর আগে কোনো টাইম থাকবে না। নয়টা হ্যাঁ, তাহলে তিরিশ ঠিক আছে, সব সমস্যা হবে টাইম না, আমাদের তাহলে নয়টা আমার জন্য তিরিশ সমস্যা হবে না। হ্যাঁ, এটা আমার হলো জন্য সমস্যা হবে না এটা। এটা হলে শুধু আপনার না, আমাদের দেশের যে যারা চাকরিজীবী আছে, আমার এইখানে কিন্তু বেশিরভাগ চাকরিজীবী, বিশেষ করে গাজীপুরের মানুষ অনেক আমার এই কোর্সে। আমি যতগুলা বেশি যাদের সঙ্গে কথা বলছি বেশিরভাগই গাজীপুরের। তারা মূলত চাকরিজীবী, তারা 9টার পর পর ছাড়া করতেই পারবে না ক্লাস। তো তাদের জন্যই মূলত আমাদের এইভাবে সাজানো। হ্যাঁ, তো সমস্যা হবে না তাহলে, কারণ আমি বাংলাদেশের সাথে 3 ঘন্টা ডিফারেন্স, তো এই জন্য একটু সমস্যা এটাই। কারণ বাংলাদেশে যখন 9:30 বাজে, এখানে 6:30 বাজে, তো সমস্যা হবে না, এটা সন্ধ্যের পরে, আচ্ছা আচ্ছা। মাগরিবের পর থেকে কোনো সমস্যা নেই। আমাদের 9টা যে 30-এ যখন হয় আপনি তখন তো ফ্রি থাকেন পুরোপুরি, তাই না? হ্যাঁ, তখন ফ্রি থাকি আমি। তাইলে তাইলে অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের সুবিধা ওকে, যদি ওকে। হয় যে 10টায় করতে হবে তাহলে 10টায় করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এখন নিন না, 9:30 পর যে কোনো টাইমে শুন, সমস্যা হবে না আমার জন্য। হুম, হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য লিভ নিচ্ছি নাকি ভাইয়া? সকলেই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আজকের জন্য লিভ নিচ্ছি। আহ, দেখা হবে আমাদের আগামীকালকে। খুব সম্ভবত ক্লাস হতে পারে, যেহেতু আমাদের 5 দিনের টানা ক্লাস হওয়ার কথা। আগামীকালকে ক্লাস হলে তো মনে হয় কারো অসুবিধা হবে না, হবে কি? কারো অসুবিধা হবে? আগামীকালকে ক্লাস হলে কারো অসুবিধা? আসসালামু আলাইকুম স্যার। বলেন, স্যার আগামীকালকে ক্লাস শুনতে হলে কি পাচ্ছেন? কারো অসুবিধা হবে? না না, সমস্যা নেই ভাই, সমস্যা নেই। না না না। আচ্ছা, ঠিক আছে। স্যার একটু কথা ছিল। জি জি বলেন ওবায়দুল্লাহ, জি বলেন, আপনি বলেন। যে আমি তো ইংলিশে খুবই দুর্বল, মানে রিডিং পড়তেও কষ্ট হয়, তো এখন আমার জন্য করণীয় কি কি করলে মানে ইংলিশটা একটু মোটামুটি আইডিয়া আসবে? আচ্ছা, ইংলিশে খুবই দুর্বল, আপনার পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি তো আসলে কমই লাইনে পড়ছি, মানে জেনারেল লাইনে খুব কম পড়া আচ্ছা আচ্ছা, কৌমি লাইনে পড়লেও তো ইংলিশ তো আপনার ছিল, সাবজেক্ট ছিল না? ছিল, বাকি অত বেশি না, মানে রিডিং করতে পারেন? ধরতে গেলে রিডিং পড়তে তাও কষ্ট হয়ে যায় মোটামুটি, মানে বুঝি হালকা আর কি। তা বুঝেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু সমস্যা হয়ে যাবে, বাট যদি আমরা যে টেমপ্লেট দিব, মেসেজিং টেমপ্লেট, সেটা যদি আপনি মুখস্থ করতে পারেন। হ্যাঁ, মুখস্থ মুখস্থ রাখতে পারেন না ইংলিশ? জি কথার পারবো ইনশাল্লাহ। কথার কথা আমি আপনাকে বলতেছি যে, আপনাকে আমি বললাম যে আমি আপনাকে একটা মেসেজ টেমপ্লেট দিলাম, সেখানে লেখা আছে হোয়াট ইজ ইওর নেম। এটা আপনি মুখস্থ করলেন যে প্রশ্নটা, দেন না উত্তরটা কি, মাই নেম ইজ অমুক, এটা বললেন। এই দুইটা জিনিস যদি আপনি মুখস্থ থাকে, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, আপনি বুঝবেন না? জি অবশ্যই বুঝবো। বুঝবেন না? এই জিনিসটা যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো অসুবিধা নাই। রিডিং না পারলেও হবে, কারণ আমাদের তো টেমপ্লেট থাকবে। আমাদের টেমপ্লেটে A to Z লেখা আছে, বায়াররা কি প্রশ্ন করবে, কি উত্তর দিবে, এবং পাশাপাশি আমাদের হেল্পের জন্য তো গুগল ট্রান্সলেট আছেই।
গুগল ট্রান্সলেট দিয়ে আমরা বাকি কাজ করতে পারবো। হ্যাঁ, অসুবিধা জি নাই, আপনি জি স্টার্ট করতে পারেন নির্ভয়ে, কোনো সমস্যা হলে আমরা তো আসি। আর বাইরের সঙ্গে কমিউনিকেশন করতে না পারলে লাইভ জুমে আমরা মিটিং করব, আমরা এসে কথা বলে দিব, আপনাকে কোনো কথা বলতে হবে না, আপনি শুধু ধরা আপনার বায়ার ধরা কাজ, আপনার কাজ বায়ার ফাইন্ড করা। জি, বুঝতে পারছি। তো ঠিক যেহেতু আছে, এখন হাতে একটু সময় আছে, তো মানে মানে আমি কিছুটা ইংলিশ আর কি শিখতে চাই, তো কি করব? বুঝতে পারিনি, আরেকবার বলেন। বলতেছি যেহেতু আমার হাতে এখন সময় আছে, আমি কিছুটা ইংলিশ শিখতে চাচ্ছি আর কি, তো এখন কি করলে ভালো হবে? হাতে সময় আছে, আপনার শিখতে চাচ্ছেন, জি শিখতে পারেন, আমাদের এই 5টি ক্লাস আগে করেন। 5টি ক্লাস করার পর আপনি আমাদের এই ক্লাসটা করার পর যদি ভালো লাগে, তাহলে আপনি আমাদের পেইড কোর্সে জয়েন করলেন। পেইড কোর্সে জয়েন করার পর মূলত আপনার জার্নিটা শুরু হবে, আসল জার্নি। হ্যাঁ, এই ক্লাসটি করার পরে আপনি ইনকাম শুরু করতে পারবেন, কিন্তু পেইড কোর্সে জয়েন করার পর আপনার পুরোপুরি জার্নিটা শুরু হবে, ফ্রিল্যান্সিং জার্নি। তখন মূলত আপনি যে ইংলিশে কম পারেন, দেখেন আপনার যদি যেহেতু একটা দুর্বলতা আছে, আছে না? এটা আপনার দুর্বলতা না? জি এটা কিন্তু বিরাট বড় দুর্বলতা। এই দুর্বলতার কারণে আপনাকে, একজন ভালো ইংলিশ জানা মানুষ যদি সময় দেয় 5 ঘন্টা, আপনাকে তাহলে সময় কতক্ষণ দিতে হবে বলেন তো? তার থেকে কম না তার থেকে বেশি? বেশি দিতে হবে। অবশ্যই বেশি, কারণ আপনার একটা দুর্বলতা আছে। সে ফ্লুয়েন্ট বা সে এক্সপার্ট, সেক্ষেত্রে তার কিন্তু ইংলিশের ক্ষেত্রে তার একটু কম, মানে কাজ কমে যাচ্ছে, কিন্তু আপনার কাজ কিন্তু বাড়তেছে। তার মানে আপনাকে তাদের থেকে জি স্বাভাবিকভাবে একটু বেশি সময় দিতে হবে। আপনি মিনিমাম 5-6 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। আর বেশি দিলে তো আপনার জন্য অনেক ভালো, আপনি যদি সময় দিতে পারেন। হ্যাঁ, আর আমাদের তো সাপোর্ট জি পাবে, কোনো অসুবিধা নেই। আশা করি উত্তর পেয়েছেন। জি আচ্ছা, এখন তাহলে জি, বুঝতে আর কোনো পেরেছি। প্রশ্ন নেই, তাই তো? জি, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হবে কিনা আমরা আজকে রাতে অথবা কালকের মধ্যে আপডেট জানিয়ে দেবো, আমাদের গ্রুপে সবাই চেক করবে। পাশাপাশি মেইল তো থাকবেই ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আমাদের আগামী ক্লাস সম্পর্কে তো আমি বললাম, আমাদের আগামী ক্লাস থাকবে বায়ার ফাইন্ডিং সিক্রেট অ্যান্ড প্ল্যাটফর্ম। হু ইজ বায়ার, বায়ার কারা, বায়ার কিভাবে কাজ দেয়, বায়ারের কাজ কিভাবে পাবো, টাকা কিভাবে ইনকাম হয়, ফেসবুক থেকে, সরি, ফ্রিল্যান্সিং থেকে টাকা কিভাবে আমরা আমাদের দেশ পর্যন্ত নিয়ে আসবো, কোন কোন ওয়েতে আনবো, কারা বায়ার, বায়ারদের কিভাবে চিনবো, এই প্রত্যেকটা বিষয় আমাদের মূলত পরবর্তী ক্লাসে থাকবে। দেন ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কতটুকু ইংলিশ জানা দরকার, দেন আরো অনেক কিছু বিষয় থাকবে। কিন্তু এই জিনিসগুলো মূলত থাকার কারণে আমরা পরবর্তী ক্লাসে এটা জানার পর আমরা ডিরেক্টলি আমাদের কাজে মুভ করব, মানে আমাদের কাজের ক্লাসে। কাজের ক্লাস কি? আমরা ডিরেক্টলি আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টে মুভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই। আমি রেকর্ডেড ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আমাদের ইউটিউব চ্যানেলে। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ওখান থেকে আপনি ভিডিও দেখে নিতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা এখন ক্লোজ করে দিচ্ছি। ওকে।